আজও যদি আমাদের মধ্যে ইব্রাহিমের মতো ঈমান এসে যায় তাহলে আমরা আগুনকে পানি বানিয়ে দিতে পারবো। ইব্রাহিমের মতো ঈমানি শক্তি আমাদের জাগ্রত করতে হবে। আমরা রাজি আছি না নয়? আমরা সকলেই ইব্রাহিমের মতো ঈমান আনতে চাই কি চাই না? জোরে বলি চাই। তাহলে ইব্রাহিম নবী একা একদিকে, তাম পৃথিবী একদিকে, ইব্রাহিম নবী কিন্তু বলে নাই। আমাদের দেশে একটা কথা আছে, 10 যেদিকে আল্লাহ সেই দিকে, এরকম কথা বলে না? নাই, কষ্ট সবাই নমরুদের দিকে আর ইব্রাহিম একা আল্লাহর দিকে। তাহলে আল্লাহ কার পক্ষে? আল্লাহ কি নমরুদের পক্ষে গেছে? আল্লাহ আছে ইব্রাহিমের সাথে। জোরে বলেন না আল্লাহু আকবার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد। সকলে আমরা জবান খুলে মারদুদ শয়তানের অচচার থেকে পানা চেক যোগে বলে উঠি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها فتدخل من أي أبواب الجنة شاءت. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا ويسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম আমার সাথে জোরে পড়বো, আমরা সকলে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, বাংলার দ্বিতীয় আজহারি খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা শায়েখ ডক্টর ফখরুল আশেকি, ইসলামী বিশ্বকোষ বিভাগ, ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় উপস্থাপক, 21 টিভি ঢাকা। আজকের তাফসীর কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম, আরওআই ইন্সপেক্টর অফ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা, ইনি উপস্থিত। কে আপনি? ধন্যবাদ। আচ্ছা, সভাপতি হিসেবে আপনার জানি না তো। আচ্ছা, আজকে তাফসীর কোরআন মাহফিলের আরও সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ আজহার আলী, বিশিষ্ট সমাজসেবক, জনাব প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক অধ্যক্ষ পঞ্চগড় মহিলা কলেজ পঞ্চগড়। আজকে তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক। আপনি আজকে তাফসীর কোরআন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকে তাফসীর কোরআন মাহফিলে আমার পূর্বে আরও দুইজন উদীয়মান তরুণ বক্তা, তেনারা খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন দ্বীনের শ্রেষ্ঠ সন্তান, নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম। আমার সামনে বসা পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠবৃন্দ, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচি ও কাছারা, পর্দার অন্তরালের সুশিক্ষিতা, অবলা সরলা দিনদার পরহেজগার মা ও বোনেরা, আমি আপনাদেরকে একবার সালাম দিয়েছি, আবারও আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সালাম দিচ্ছি, যে আপনারা যথাযথ হক আদায় করে উত্তর দিবেন আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এদেশের জমিনে কোনো পারমিশন বিহীন ওয়াজ মাহফিল করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে বললেন এতে মনে হয় আপনারা বেশি একটা খুশি হন নাই। একটু জবান খুলে জোরে বলবেন। সকলে বলি যে আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পিছনের অনেকে আবার নাকও বাজছে, আর কিছু কিছু লোক আসতে বলতেছে। ওদের একটা ধারণা আছে যে বেশি মুখ ফাঁক করলে ঠান্ডা কুয়াশা যদি মুখের মধ্যে ঢোকে, এরকম কিছু মানুষ আছে নাকি? মুখটা একটু ফাঁক করে বলি তো, আল্লাহর প্রশংসা আদায় করে সকলে বলি ইয়া রাব্বা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাই সাহেব, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার প্রাণ প্রিয় রাসূল, তেনারই প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটা তাকবীর দিবেন। এই বসা লোকগুলো, এই দাঁড়ানো লোকগুলো বসবেন। এটা আপনারা একটু বসেন তো মুরব্বীরা। সামনে ওয়াজ মাহফিলটা একটু জমতেছে না, আপনারা কিন্তু ওরকম অ্যাক্টিভ হচ্ছেন না, আমি দেখতেছি। লিল্লাহি তাকবীর। সবাই বসেন তো একটু, সকলেই বসি। আর একটু জোরে বলবেন। একটু মলনের সাথে শার্ট ধরতে হয়, আমাদের শাখাটায় বলে শার্ট ধরা। ভাই ওই মিস্ত্রিরা মারে না লোহা, আর একজনের কতটা শার্ট ধর। তা আপনারা যদি শার্ট না ধরেন লোহা কিন্তু ডাববে না, একটু শার্ট ধরতে হবে। লিল্লাহি তাকবীর। এই মাঝখানে আপনি কি বেজার নাকি? আজকের ওয়াজ মাহফিলে আমরা যে কথা বলতেছি কোরআনের, বেজার নাকি? খুশি 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 খুশি। এখানে যে আমরা আসতে পেরেছি, আমাদের কেসমতটা ভালো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যারা অ্যাডভার্টাইজ শুনেছে আসতে পারে নাই, তাদের কেসমত খারাপ, আমাদের কেসমত ভালো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আজকের এই ওয়াজ মাহফিলে আসার কারণে আল্লাহ কি আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে পারে না ভাই? আরে জোরে বলেন, পারে না? নাই। আমি আপনাদের সামনে আজকে তাই আল্লাহ যে কত ক্ষমাশীল এ ব্যাপারে আমি অন্য এক জায়গায় ওয়াজ করব, কিন্তু আজকে বলতেছি না। তাহলে আপনারা জানেন যে আল্লাহর মতো দয়ালু ক্ষমাশীল আর পৃথিবীতে কেউ নেই। যে আল্লাহ এত পারে, সে আল্লাহর মহব্বতে আপনি চিন্তা ফিকির করে আপনি এখানে বসবেন কোরআন শোনার মানসিকতা নিয়ে। এ ছেলেরা দাঁড়ানো, ছেলেরা বসো, সকলকে বসতে হবে।
আমরা আর একটা তাকবীর দিব, আপনারা একটু জোরে আওয়াজ দিবেন, তারপরে বক্তৃতা চলবে। কোরআনের মাহফিলে কোরআনের কথাই চলবে। এটা লিখছে তাফসিরুল কোরআন মাহফিল। এখানে তাফসির পেশ করতে হবে। তাফসির করারও বিভিন্ন কায়দা নিয়ম কানুন আছে, এগুলো আপনাদের সামনে আর না বললে আমি চেষ্টা করব আল কোরআন থেকে কিছু বলার জন্য, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। একটা তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর। এরপরও তো আপনারা যে ধরলেন, এই ধরা দিয়ে কাজ হয় নাই। এইটা দিয়ে এখনো আপনাদের যাওয়া যাবে না সামনে। যদি যায় মৌলবি খালি কিল খাবে, আপনারা পলাইবেন সবাই। এ হুকুরি উঠতেছে না, কথাটা বুঝছেন না? আমি আর বক্তৃতা এইদিকে না দিয়ে আমি ভূমিকাই দিব না আজকে আর। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা দেই, মা বোনদের জন্য দেই, ওয়াজ মাহফিলের জন্য দেই, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি। কিন্তু প্রধান বক্তাও আসতেছে, খুব সংক্ষেপে একটু তাফসির পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে আপনারা কেউ কিছু বললেন না, এখানে কথাটা তো না বলে যাক বলার। প্রিয় ভাই সাহেব, খুব মহব্বতে একটু কথা শুনবেন। আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান যে কিতাব, যে বই, যে গ্রন্থ, তার নাম আপনারা বলেন দেখি কি? পিছনের লোকলা কয় না, এরা মুখ খুলতেছে না কেন? বলেন নাম কি? সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে। বলেন কয়টি সূরা? 114টি সূরার মধ্যে থেকে একটি সূরার নাম হলো সূরা আল লুকমান। এই সূরা লুকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেইখান থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, সূরাটির ভিতরে আয়াতে কারিমা রয়েছে 34টি, রুকু সংখ্যা রয়েছে 4টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোন সময় নাজিল হলো এই সূরাটি? যেই সময় মক্কার মানুষেরা ইসলাম গ্রহণ করলে মানুষদেরকে ইসলাম থেকে সরানোর জন্য প্রচেষ্টা চলতেছিল, কিন্তু পেটাপেটি কিলে কিলি এখনো চলে না। বিভিন্নভাবে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য তারা কৌশল অবলম্বন করতেছিল। প্রিয় নবী কোরআন নাজিল হচ্ছে, কোরআনের কথা মানুষদেরকে শোনাচ্ছে, কিন্তু দেখা গেল মক্কার মানুষেরা এই আমাদের প্রিয় নবীর মুখ থেকে কোরআন শোনার থেকে দূরে সরানোর জন্য এক শ্রেণীর গায়িকা নায়িকা বাদী ক্রয় করে তাদের হাতে ঢোল দিয়ে সেগুলো দিয়ে দিয়ে তারা নাচ গান শুরু করলো। লোকেরা যেহেতু কোরআন না শুনে এইগুলো শোনার জন্য আসে, সেই সময় আল্লাহ এই কোরআনে কারিম আজকের এই সূরা আল লুকমান নাজিল করে দিচ্ছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গান বাজনা, আমার যে আয়াত পড়েছি তার এটা দ্বিতীয় রুকু, তার প্রথম রুকুতে বলেছে লাউহিল হাদিস, যেটা হলো গান বাজনা, সেটা বিলকুল হারাম মুসলমানদের জন্য। আমরা কি গান শুনবো না কোরআন শুনবো? ভাইরা আমার, এই পৃথিবীতে কোরআন শোনার জন্য বাধা দিতে পারে ওই সমস্ত মানুষেরা যারা মক্কার ভিতরে পরামর্শ করেছিল, যারা নদওয়ার বৌঠুকে যারা বলা বলি করেছিল এই কোরআন তোমরা শুনবে না। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তোমরা শুনবে না, এই কোরআন শুনতে যাবে না। যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে হট্টগোল করবে, হাতে তালি দেবে, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। তোমরা যদি বিজয়ী হতে চাও ভাইরা আমার, এই জন্যে কোরআন শোনার থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা চলতেছিল। সেই সময় সূরা লুকমান নাজিল হয়ে আল্লাহ বিশ্ববাসীকে জানালো গান বাজনা মুসলমানদের জন্য না, মুসলমানদের জন্য হবে কোরআনের তেলাওয়াত, মুসলমানদের জন্য হবে ইসলাম।
ইসলামী কথা। আর এই কথাগুলি বলতে যে লোকমান নামের একজন মানুষের কথা কেন কোরআন শরীফে আল্লাহ উঠাইয়ে দিলেন, এখন আপনাকে বুঝতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো নতুন মনে করে ফেলে দিল, যে নতুন কথা বলে আমরা এই দেবদেবী যেগুলো আমাদের রয়েছে, আয়েলা নায়েলা লাত মানাত, এদের আমরা পূজা করি। কিন্তু মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? তারা এখন ভাবতেছে মুহাম্মদ এগুলো কি নতুন কথা বলে। আল্লাহ ওই মক্কার মানুষেরা যারা ওই হেকিমে লোকমানকে চিনত, তারা কথা বলতে গিয়ে ওই হেকিমে লোকমানের কোটেশন তারা দিত। কারণ ওই সময়ের মানুষরা হেকিমে লোকমানকে খুব জ্ঞানী মনে করত, তার কথার কোটেশন দিয়ে দিয়ে বক্তৃতা দিত। আজকে যেরকম আমরা বক্তৃতা দেই সেই রকম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরবের মানুষ তো তা আজকের মানুষদেরকে জানায়, এই পৃথিবীর মানুষেরা এগুলো নতুন কথা নয়। হেকিমে একজন লোকমান নামে একজন লোক ছিল, সেই মানুষটিও তো এই কথাগুলি তার নিজের ছেলেদেরকে বলেছিল। এগুলো নতুন কি কথা, এগুলো তো পুরাতন কথা, তোমরা তো তার কোটেশন দাও, সেই কথাগুলো বলতেছিল। আমার ভাইরা আমার, আজকের বক্তৃতা হলো এই হেকিমে লোকমান তিনি নবী নন, রাসূল নন, তিনি হলেন একজন সাধারণ মানুষ, কৃতদাস কেনা গোলাম। এই মানুষটাকে আল্লাহ কত জ্ঞান দিলেন, পৃথিবী ভ্রমণ করে ভাইয়েরা আমার, পৃথিবী দেখে, খাল বিল নদী নালা সাগর পাহাড় দেখে হেকিমে লোকমান সিদ্ধান্ত উপনীত হয়ে গেলেন, জি হ্যাঁ, এই পৃথিবীর একজন স্রষ্টা রয়েছে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আপনার আল্লাহর নামটা যে কন্যা তালি বক্তৃতা দিব কি মানুষ? তা আমার তখন মেজাজ গরম উঠতেছে আপনার ঘরের সাথে। আরে আপনারা আল্লাহর নাম কনে পেলেন না কেন বলেন দেখি? যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার নাম কি? আপনারা যদি আল্লাহর নাম বলেন আপনাদের লাভ হবে। এখান থেকে আইসা খালি খালি যাবেন নাকি? বলতে হবে, বলতে হবে, এগুলো বলা বলি করতে হবে, জোরে জোরে বলতে হবে। তাহলে হেকিমে লোকমান তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এই পৃথিবীর একজন স্রষ্টা রয়েছে, তার নাম হলো আল্লাহ। তিনি জ্ঞান বিবেচনা বুদ্ধি খাটাইয়া তিনি সিদ্ধান্ত উপনীত হলেন আল্লাহর ইবাদত করতে হবে, বন্দুকি দাসত্ব করতে হবে। আর সেই হেকিমে লোকমান 10টি উপদেশ নিজের সন্তানদেরকে দিলেন। আল্লাহ সেই 10টি উপদেশ কোরআনে কারিমে স্থান দিয়ে দিলেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কেন দিলেন? যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত হেকিমের এই 10টি উপদেশ প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য, গ্রহণীয়, সকলকে মানতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কৃতদাস কালো কুসকুসে মানুষের কথা কোরআন শরীফে স্থান দিয়ে বিশ্ববাসীকে জানায় সে তার নিজের ছেলেকে কি উপদেশ দিল। তোমরা আমরা কি উপদেশ ছেলে মেয়েদেরকে দিচ্ছি একটু লক্ষ্য করো, একটু চিন্তা করো। আজকের বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাই সাহেব, এই মানুষটি নিজের ছেলেকে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ও আমার প্রিয় সন্তান। আল্লাহ বলে ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র আমার। সেই প্রিয় পুত্রকে হেকিমে লোকমান বলতেছিলেন যে আমার বেটা শুনে নাও। বলে তুমি কি করবে? বলে লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। বলে আল্লাহর সাথে শরীক করা কি অপরাধ? এই অপরাধের কথাও হেকিমে লোকমান বলে দিলেন। বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, আর এই শিরক করাটা হলো মস্ত বড় একটা অপরাধ, এর সাথে আর কোনো অপরাধ বড় হতে পারে না। হেকিমে লোকমান ছেলেকে বলে আল্লাহ একজন, সেই আল্লাহর সঙ্গে কখনো তুমি অংশীদার স্থাপন করবে না। আমি আজকের বক্তৃতা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর কেউ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন একক এক, সে আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ দাতা, আল্লাহ দেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এই পৃথিবী সব নিয়ন্ত্রণ করেন আল্লাহ। কিন্তু আমরা আজকে মুসলমান কিছু আমরা রয়েছে, আমাদের মধ্যে শিরিক দিয়ে ভরে গেছে। আপনি বলবেন কেমনে শিরিক করে মরণ আমরা? বলে জি হ্যাঁ, 10 বছর বিয়ে করেছে, সন্তান হয় না। ওই মানুষটা 10 বছর পার হওয়ার পরে একটা কবরস্থান অথবা পীরবাড়ি অথবা কোনো পীরের নামে একটা গরু, ছাগল অথবা মুরগার বাচ্চা মানত করে। এরকম মানুষ আছে না নাই? আরে এখন গাও লাগবো তো,
এরকম মানুষ আছে না নাই? জোরে জোরে কথা বলতে হবে। আমি আপনাদিককে বাঁচাইতে চাইতেছি, আপনারা যদি মাথা ঝাঁকি মারেন এইরকম করেন তাহলে আপনি মরে গেলেন। আপনাকে আমি বাঁচাতে জন্য এই কোরআন শরীফের তাফসীর পেশ করতেছি। প্রিয় ভাই সাহেব, আপনারা বলেন দেখি, সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? মানুষকে কালো বানানোর মালিক কে? আল্লাহ। জ্ঞানী মানুষ বানানোর মালিক কে? ভাইরা আমার, এই পৃথিবীতে কত মানুষ দেখলাম, কত মানুষের পরিবর্তন হয়ে গেল। যে এগুলো করে তার নাম কি আপনারা বলেন? বলেন, এখানে যত মানুষ বসা আছি এই মানুষগুলো সকলের মনে কিন্তু একই চিন্তা না। সকলের মনে এক একজনের মনে এক এক প্রকার চিন্তা রয়েছে। এই চিন্তাগুলো আমরা কিন্তু পাশে বসে থাকলে বলতে পারবো না এনার কথা। আজকের প্রধান অতিথির কথা আমরা বলতে পারবো না যে ওনার মনের ভিতরে কি চিন্তা, আমার মনের ভিতরে কি চিন্তা, উনিও পারবে না, আমিও পারবো না। ভাইয়েরা, সব মানুষের মনের ভিতরে যে চিন্তা আছে সেই চিন্তায় একজন বলতে পারে, তার নাম কি? তার নাম কি? আর আস্তে কন্যা, আস্তে কন্যা। আরে আল্লাহর নাম নিতে চায় না মানুষ, হতভাগা, পোড়া কপাল। প্রিয় ভাই সাহেব, এখন শোনেন, হেকিমে লোকমান ছেলেকে বললেন, ছেলে আল্লাহর সাথে শরীক করো না। কেন? এই কথাটি তিনি কেন সর্বপ্রথম ছেলেকে বললেন? তিনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আর কিয়ামতের ময়দানে আমার সন্তান যদি, তার জীবনের যত আমল থাকবে, নেক থাকবে, সব যদি বরবাদ হয়ে যায়, এজন্য নিজের সন্তানকেই তিনি সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, এবার হেকিমে লোকমান ছেলের সঙ্গে মহিলাদের একটু বলেন, মহিলা মা বোনেরা একটু চাপে বসেন, মহিলা দাঁড়িয়ে আছে ফাঁকা। জি, আপনারা শুনতেছেন, মা বোনদের জন্য একটু আমরা বলতেছি, মা বোনেরা সকলের সামনের দিকে জায়গা, আপনারা একটু আগায়ে বসেন, আপনারা গায়ে গায়ে লাগাবেন, ঠান্ডার দিন অসুবিধা হবে না। পিছনে অনেক মা দাঁড়িয়ে আছে, তারাও যেন বসতে পারে, বসার সুযোগ করে দিতে হবে। মা বোনেরা আপনারা সকলে আগায়ে আগায়ে বসেন, সামনের দিকে যান, আর অন্য মাকে সুযোগ করে দেন বসার। এটা আপনাদের সকলেরই নৈতিক দায়িত্ব। প্রিয় ভাই সাহেব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হেকিমে লোকমান ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হতভাগা, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠালাম না মাদ্রাসায়, মক্তবে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম না, মারা গেল। ওই ছেলেরা এখন কি বলবে? ওরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত মানুষেরা বলবে, হে আল্লাহ, ওই সমস্ত জিনার মানুষ কোথায় যারা আমাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে রেখেছিল, যারা আমাদেরকে আল্লাহর পথে চলতে দেয় নাই, যারা আমাদেরকে কোরআনের পথে চলতে দেয় নাই, হোক সে মা বাবা, হোক সে নেতা, হোক সে সমাজপতি, হোক সে মৌলানা, হোক সে পীর সাহেব, তাদেরকে ডেকে ডেকে বলবে, ওই সমস্ত জিনার মানুষদেরকে ডাকায়া দাও, যারা আমাদেরকে আল্লাহর আইন ছাড়া মানুষ তৈরি করা আইনের দিকে নিয়ে গেল, যারা আমাদেরকে আল্লাহর মসজিদ ঘর থেকে বের করে নিয়ে মাজারে চলে গেল, যেই মানুষগুলো আমাদেরকে খারাপ বানালো, এই মানুষগুলো কোথায়? আমার মা বাবা কোথায়? এদেরকে একটু দেখাইয়ে দাও। ওরা বলবে, হে আল্লাহ, ওদেরকে দেখাইয়ে দাও, কারণ হলো আমরা আমাদের পা দিয়ে ওদেরকে পিষ্ট করে ফেলে দেব, যাতে করে তারা খুবই অপমানিত হয়। এই জন্য প্রত্যেকটা মা আর বাবার দায়িত্ব হলো নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকিমে লোকমানের বক্তৃতা শুনে আল্লাহ এত খুশি হয়ে গেল, হে হেকিমে লোকমান, তুমি আমার সঙ্গে আর তোমার ছেলের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ এবার বলে, বিশ্বের মানুষেরা ও পৃথিবীর সন্তানেরা, তোমরা কি
কি জানো? তোমার মা বাবার সঙ্গে তোমাদের সম্পর্ক কি? তোমার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে এভাবে করে বলতেছেন, ও পৃথিবীর সন্তানেরা তোমরা শুনে নাও, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وحنن على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলে, পৃথিবীর ছেলেরা, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কারণ আমি আল্লাহর হুকুম হলো, শোনো, আমার পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কারণ আল্লাহ পাক বলে দেয়, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে, দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। আর তোমার মা বাবার প্রতি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আমার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ও আজকে ও সেন্টির মানুষেরা, তোমরা খুবই মনোযোগ দিয়ে শোনো, পৃথিবীতে মা বাবা যদি দোয়া করে বিফলে যাবে না। এই জন্যে আল্লাহর পরে যার খেদমত করতে হবে সেটা হলো তোমার মা আর বাবা। কিন্তু আমাদের দেশের মানুষেরা বড় নাদান, এই মানুষগুলো মা বাবাকে ভালো ভালো ফলমূল খাওয়ায় না, ভালো ভালো কিছু খাওয়ায় না। আজকে কমলার দিনে কমলা খাওয়ায় না, আপেল খাওয়ায় না, কিন্তু দেখা যায় যদি মৌলানা সাহেব পীর সাহেব আসে তাদেরকে বেশি বেশি করে খাওয়ায়। মা অসুস্থ হয়ে ঘরের ভিতরে কাতরায়, মার কোনোদিন পা টিপা দেয় না, কিন্তু একটা কোত্থেকে পীর সাহেব আসছে তার পা টিপা দিতেছে, এরকম মানুষ আছে না নাই? এক বাড়িতে গিয়েছে এক পীর সাহেব, যাইয়া পীর সাহেব বসে গেছে। এবার ওই মুরিদকে বলে, তোর বউ তো আসে না। কয়, আমার বউ তো আসবে না। কয়, কেন? কয়, তোর বউ পীর পছন্দ করে না। কয়, না করে না, পাও টিপে দেয় না। পীর সাহেব এখন অনেক পরপর খালি কয় এরকম করতেছে। এবার ওই মুরিদের বউ কয়, কি হয়েছে তোমার পীর এরকম করে? কে? মুরিদ যায় পীরকে বলতেছে যে, হুজুর এরকম করেন কে? বারবার ধমক মেরে ওঠেন। কয়, দূর বুঝিস না, কাবা শরীফে কুত্তে গেছে, আমি এখান থেকে দাবিয়ে দে। কাবার ঘরে কুত্তা টোকা ধরছিল, এখান থেকে আমি ধমক দিয়ে তাড়াইয়া দিলাম। জোরে বলেন না, কিরকম পীর সাহেব? মুরিদের বউ কয়, বাপরে বাপ, তোমার পীর তো বড় পীর, দেখি একটু টেস্টিংটা করে দেখি, পরীক্ষা করি। পীর সাহেবকে খাবার দিছে, ভাত দিছে প্লেটের মধ্যে সাজায়া, তরকারি তো দেয় নাই। এবার মুরিদ নিয়ে দিছে, ঢাকা উঠাইয়া পীর সাহেব কয়, হাই রে, তুই যে ভ্যাকেলটা খাবার নিয়ে আসছিস, খালি ভাত আর কোনো কিছুই নাই। ভাইরা আমার, পীর সাহেব খায় না কেন? হুজুর খান না? কয়, ঢাকা দিছ, তুমি কি দেখছো? তরকারি তো তোমার বেগম দেয় নাই। এবার মুরিদ দৌড়ে যায়, কয়, তুমি তরকারি দাও নাই, কি দিয়ে কি খাবো? হ্যাঁ, তখন বলতেছে, তোমার পীর নয়, বড় পীর, কাবা ঘরে কুত্তা ঢোকে সেটাও দাবড়া দেয় এখান থেকে, কিন্তু তোমার পীর জানে না ভাতের নিচে তরকারি দিছি, সেটা কি জানে না? ঠিক না? ঠিক এরকম পীর আছে না নাই? বাতের নিচেই তো তরকারি। আমার এটা বিষয় না, আমি বলতেছি, ওই মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, মা বাবাকে ভালোবাসো। পৃথিবীর সবার দোয়া বিফলে যাবে, মা বাবার দোয়া বিফলে যাবে। তুমি আমি তো খুবই ভদ্রলোক, কিন্তু আমাদের কোটটাই আছে, কিন্তু আমাদের শিক্ষার সার্টিফিকেট রয়েছে, কিন্তু তোমার আমার জ্ঞান ওই যে একজন বাজারে কসাই, তার সমতুল্যও নেই। কি কসাই? কি গোস্ত বিক্রি করে কসাই, সেই কসাইয়ের মতো আপনার আমার জ্ঞান নেই। এখন আপনারা বক্তৃতা শোনেন, আল্লাহর নবী মুসা বলছিল, আল্লাহ তুমি আমার সঙ্গে কোন মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবা? আল্লাহ বলে, মুসা রে, অমুক বাজারের ভিতরে একটা কসাই আছে, গোস্ত বিক্রি করে, তাকে তোমার সঙ্গে জান্নাতি বানাইয়া দেব। মুসা আলাইহিস সালাম বড় রাগ করে ফেলে দিয়েছে, আল্লাহ এমন কি ইবাদত করে, এমন কি বন্দুকি করে, আল্লাহ এমন কি
নেককার মানুষ, তুমি আমার মতো একজন নবীর সঙ্গে তাকে জান্নাতি বানাইয়া দিবা। আল্লাহ তাআলার নবী মুসা এই দৃশ্য দেখার জন্য হেঁটে হেঁটে ভাইরা চলে গেছে বাজারে। ওই দূর বাজারে যায় এবার কসাইয়ের কাছে বসিয়া সালাম দেয়, সালাম দিয়া কাছে গেছে, বলে বসেন বসেন বসেন, বসতে দিছে। এবার বলতেছে কোত্থেকে আসছেন, কে আপনি? কয় আনা মুসাফিরুন, আমি একজন মুসাফির। যেই মুসাফিরের কথা শুনছে অমনে কসাই ব্যক্তি বলতেছে মারহাবানা আলানা সাহালানা বলে তাকে স্বাগতম জানায়া একদম বলতেছে আসেন মেহমান, আপনি আমার কাছে থাকবেন। মুসাফিরকে আরবের লোকেরা খুবই ভালোবাসে। আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতু সাল্লামকে সাথে নিয়া ওই কসাই ব্যক্তি বস্তুগুলো ভালো ভালো যেগুলো জোগাড় করেছিল ভাইরা একটা এরকম করে পুটলির ভিতরে নিয়ে বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে গিয়া মুসা আলাইহিস সালাতু সাল্লামকে বলতেছে এটা ঘর, আমাদের বসার ঘর, এখানে আপনি একটু রেস্ট করেন, বসেন। মুসা আলাইহিস সাল্লামকে বসতে দিয়া এবার কসাই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যায় ভাইরা আমার মুসা নবী কিন্তু তার পিছ ছাড়ে না। লোকটার ইবাদত কি সেটাই মুসা নবী দেখার জন্য গেছে, করেটা কি। এবার মুসা নবী ওর দিকে তাকায় আছে, ঘরের মধ্যে ঢুকতেছে, ঢুইকা দেখতেছে ওই ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, উহুরে আরে উহুরে আরে বাসিনা রে বাবা রে, এরকম একটা আওয়াজ পায়। মুসা নবী খুব কান পেতে থাকে। ওই লোকটা ঘরের মধ্যে ঢুকলো, ঘরের ভিতর থেকে কে কান্না করে উহা করে, এইটা শোনার জন্য মুসা নবী খুব ভাইরা আমার। দোকানে অনেক লোক ঘোরাফেরা করতেছে, আপনারা ওয়াজ শোনার জন্য যদি এসে থাকেন আল্লাহকে ভালোবাসা, তাহলে আপনারা ওয়াজ শোনার জন্য তাড়াতাড়ি আসেন। আর যদি আপনারা না আসেন তার পরবর্তী কথা পরে বলবো, আমি বলেই যাবো এখান থেকে, বুঝছেন না? নাই আপনারা কোন উদ্দেশ্য নিয়েছেন ওটা বলবো, আবার তখন আবার বলবেন যে এত বড় কথা হয়ে গেল। বড় ছোট না, আপনারা যদি ওয়াজ শোনার জন্য আসেন আল্লাহকে মহব্বত করে, তাহলে সকালে দোকানপাট থেকে ঘুরে রাস্তার থেকে আসে এখানে বসে যান। আর এই ওয়াজের যখন একটা হিট উঠে যায় তখনই যদি স্লিপ দেন তাহলে তো আর ওয়াজটা জমে না। কোনো কথাও বলা যাবে না, আশপাশে কেউ কোনো কথা বলা যাবে না, চুপ করে শুনতেই হবে, হিডিংটা তুলতে হবে। এখন যদি ওয়াজটা ভালো না হয় আপনারাই কইবেন যে কি ওয়াজ করলো, গাইবান্ধা থেকে আইছে খালি এইভাবেই গেল, বলে ঠিক না বে ঠিক। একটু কথা শুনতেই হবে। একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সাহেব, আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু সালাম দেখে ওই লোকটা কি করে, কসাই ঘরের মধ্যে এরকম হুহা শব্দ এসে ভেসে আসে। মুসা নবী দেখতে পেলেন, লোকটা গেল বাজারের ব্যাগ কোনা রেখে দিল, রেখে দিয়া এবার কি করলেন, এটা খোলা যায় না রে, এইটা খালি বারবার হাতের সাথেই নাগে, এটা কি হচ্ছে তো বেজাল করলে কি বক্তব্য উনি। প্রিয় ভাই সাহেব খুব মনোযোগে শুনবেন, না না করলে তাই। এবার ওই মুসা নবী খালি দেখতেছে, আর ওই লোকটা সব কিছু রেখে কাপড় পাল্টাইলেন, নিজের কাপড় শরীরের পাল্টাইয়া আহারে যেখান থেকে উহা শব্দ আসে সেখানে চলে গেল। ভাইরা ওখানে আর কেউ নাই, তার জনম দুঃখিনী মা। 80-90 বছর বয়স হয়ে গেছে, উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। মা বয়সের ভারে কুজু হয়ে গিয়েছে, দাঁত একটাও নাই। এই বৃদ্ধ মা বিছানার মধ্যে সারাদিন শুয়েছিল, বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, বিছানার মধ্যে পেশাব করে ফেলে দিয়েছে। এবার কসাই ব্যক্তি মাকে গিয়ে উঠায় নিলেন, উঠায় এরকম করে নিয়ে টিবল পারে চলে যায়। মাকে টিবলের মধ্যে বসায়া পানি ভাইরা দিয়া মার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। ভাইরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একটা টুলের উপরে মাকে বসায়া কয় অল্প সময় তুমি ধৈর্য ধরো, বসে থাকো। আর বিছানার কাপড়গুলো নিয়ে আসলেন, নতুন কাপড় পারে দিয়া মাকে সেখানে নিয়ে বিছাইয়া দিলেন। মাকে সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন, পরাইয়া দিয়ে কয় মা একটুখানি সবুর করো, বুঝতে পেরেছি তুমি খুবই ক্ষুধার্ত, তোমারে আমি খাওয়াবো। তাড়াতাড়ি রান্না করলেন, রান্না শেষ করলে প্লেটের ভিতরে খাবার নিয়া এবার গোস্তগুলো বুনা করে নিয়া এবার ওই কসাই ব্যক্তি মার কাছে এসে মা
মাকে আবার উঠালেন এরকম দু হাত দিয়ে, মাকে উঠায়া পায়ের মধ্যে বসায়া নিলেন, দুই উরুর মধ্যে বসায়া নিয়া প্লেটটা হাতের মধ্যে নিয়া ভাতগুলো লোকমা বানায় মায়ের মুখের মধ্যে দেয়। বৃদ্ধ মায়ের দাঁত নাই, মা চাবায় আর কাঁদে, দুইটা গালের এদিক দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। কসাই ব্যক্তি বলে, মা তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি, তুমি খাও মা, তুমি খাও। মা বলে, বেটা আজ থেকে 56 বছর পূর্বে তুমি পৃথিবীতে জন্ম হলা, তোমাকে আমি এভাবে করে আমার কোলের ভিতরে বসাই বসাই খাওয়াইছিলাম, ওরে বাবারে চাঁদ মামার গল্প শোনাইছিলাম, আমার মনে হয় তুমি আমার সেই দিনের ঋণটা শোধ করে দিয়ে দিলা। মা সেই দিনের ঋণ শোধ হবে না, তুমি খাও। মায়ের খাওয়া শেষ হয়ে গেল। মায়ের খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, কসাই ব্যক্তির মা হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, আমার ছেলে আমাকে তোর সুন্দর করে পেট পুরে খাওয়ালো, আল্লাহ আমার ছেলেকে তুমি বর্তমান জামানার নবীর সঙ্গে আল্লাহ জান্নাতি বানাইয়া দিও। মুসা আলাইহিস সালাতু জানলাম চিৎকার মেরে বলেছে, কসাই রে, তোমার মা দোয়া করেছে, দোয়া করতে দেরি হয়েছে, তার আগেই তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার, এজন্য কবি বলে, শোনো, এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। কবি বলতেছে, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার সে নাম যেন মধুর ত্রিভুবনে নাই। মা মা মা, মাকে ভালোবাসবেন, মাকে আদর করবেন, মাকে সাড়া নিয়ে দেন, মাকে ভালোবাসবেন, মাকে আদর করবেন। আজকে আমি আপনাদের সামনে বক্তৃতা দিতে গিয়ে বলতেছিলাম, ভাইরা, আল্লাহ বলে, দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আজকে আপনারা বলেন তো দেখি, এরকম কোন জাহেল মানুষ থাকতে পারে কিনা বাপের নামে বিচার দেয়? এরকম মানুষ আজকে না, আজ থেকে 1500 বছর পূর্বেও ছিল। নবী মসজিদ নববীর ভিতরে বসা, সেই সময় একজন বাবা আসছে, একজন ছেলে আসছে, ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার টাকাগুলো নেয় আর টাকাগুলো যত যত খরচ করে ফেলে দেয়। আমার আব্বা আমার টাকা নেয় আর খরচ করে। কয়, তুমি কি বলতে চাও? কয়, হুজুর বলতে চাই, আমার আব্বা আমার টাকা নেয়, এজন্য আমার বাপের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। নবী এবার কথা শুনে মনটার ভিতরে দুঃখ লাগছে, আমার বিরুদ্ধে সাহাবী তার নামে বিচার দেয়। এবার নবী বলে, যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো আমার এই মসজিদ নববীর ভিতরে। বাপকে ডাকার জন্য চলে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তো বাবার নামে লালিশ করে বিচার দেয়। ওই যে আপনার যখন সাহাবী, বৃদ্ধ সাহাবী আসবে, ওই সাহাবীর বাপ সাহাবী যখন আসবে, তার কাছ থেকে মনের কিছু দুঃখের কথা শুনবেন, তারপরে বিচারের রায়টা আপনি দিয়ে দিবেন। ভাইরা আমার, বাবা যখন আসছে, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন রাখছেন? কয়, টাকার কারণ হলো এই, তোমার ছেলে তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, কারণ তুমি নাকি তোমার ছেলের টাকাগুলো নাও আর খালি খরচ করে ফেলে দাও। এই কথাটা যখনই বলে দিল, ভাইরা আমার, বৃদ্ধ সাহাবী তার যেন মুখের ফর্সা ছিল কালো হয়ে গেল। এরকম খবর শুনলে কালো হবে না নাই? মুখটা ধাক্কা লেগে গেছে। এবার ওই বৃদ্ধ সাহাবী অমনে করে চুপ হয়ে গেলেন, মুখটা অন্যরকম হয়ে গেল। এবার নবী বলে, তোমার কিছু বলার আছে কিনা, থাকলে বলো। এবার ওই বৃদ্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আমার ছেলের টাকা আমি নেই খরচ করি, এই জন্য আমার ছেলে আমার বিপক্ষে বিচার দেয়, নালিশ দেয়। কিন্তু হুজুর, আপনি কি জানেন, এই ছেলে যখন জন্ম হলো, এর যখন 1.5 বছর বয়স হলো, ওর একটা রোগ হলো, রাত্রের বেলা বিছানার মধ্যে ঘুমায় না। তখন আমি কি করলাম, আমি আমার স্ত্রীকে বললাম, বেগম রে, শোনো, তুমি অর্ধেক রাত জেগে জেগে ছেলেটা কোলের মধ্যে নিয়ে রাখো, আর আমি অর্ধেক রাত নিয়ে থাকবো, তুমি ঘুমাবা। আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলে এই ছেলেটাকে এভাবে করে একের পর এক এভাবে করে আমরা রাত জেগে জেগে কোলের মধ্যে নিয়ে রাখলাম। 3 দিন 3 রাত পর্যন্ত হুজুর আমরা দুইজন এভাবে করে কষ্ট করেছি এই ছেলের জন্য। ছেলে আমার আস্তে আস্তে বড় হলো, ছেলের জন্য দোয়া করেছিলাম সেদিন, হে আল্লাহ, আকাশ আর জমিনের মালিক, আমাকে নয়
আমার ছেলেকে নয়, এই ছেলেকে তুমি রেখে দিয়া আমি তার বাপ হয়ে আমার জীবনটা তুমি নিয়ে নাও। আমি যদি মরে যাই তার ভিতরেও আমার সন্তানটাকে যদি জীবিত থাকে আমি পাবো, ওর মধ্যে আমার জীবন। এই কথা আমি বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি তো যুবক মানুষ ছিলাম। আমি মদিনার থেকে অনেক দূরে ব্যবসা করার জন্য যাই। আমি ব্যবসা করার জন্য যে বাড়িতে আসে আমি অনেক কিছু ছেলের জন্য নিয়ে আসি, ছেলে খায়। আমার মালগুলো আমার ছেলে নেয়, মালগুলো আমার ছেলে খরচ করে। হুজুর, সেদিন আমি যুবক ছিলাম, টাকা ইনকাম করতে পেরেছিলাম, আমার ছেলে আমার মাল নিয়েছে, কিন্তু আমি তখন ওকে আমি কোনোদিন বাধা দেইনি। আমি ওকে বলি না তুমি এত টাকা খরচ করো কেন, এ কথা বলিনি। হুজুর, আজকে আমি বার্ধক্যের দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছি, আমি আজকে বাজার করতে পারি না, আজকে আমি ব্যবসা করতে পারি না, আজকে আমি মাল বিক্রি করতে পারি না, ঘাড়ে নিতে পারি না। এজন্য আমার ছেলে বলতেছে তার টাকা নেই, আমি খরচ করি। হুজুর, আমি এখন কি বলতে পারি? আল্লাহর নবীর চাবি এই বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চোখ দিয়ে পানি দর করে পড়ে গেল, নবীজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে। ভাইরা আমার, নবীজি বলতেছে চাবি শোনো, তোমার ছেলে যেরকম তোমার, ওই ছেলের মালগুলো তোমার। শোনো, দুনিয়ার সমস্ত ছেলেদের জন্য ছেলেও বাপের আর মালগুলো তার বাবার। এই জন্যে কোনো সন্তানের মাল যদি বাবারা খরচ করে কোনো হিসাব কৌফিয়ত দিতে হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এইরা আমার, আজকে আমরা মা বাবাকে ভালোবাসতেছি না। মা বাবা আমাদের জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক হেকিমে লোকমানের 1 নম্বর বক্তৃতা হলো হেকিমে লোকমান আল্লাহর সঙ্গে ছেলেকে পরিচয় ঘটাইয়ে দিল। আল্লাহ 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 এক ও দ্বিতীয়। এই কথা যখনই বলেছে আল্লাহ ছেলেদের সঙ্গে আর বাপদের সঙ্গে মাদের সঙ্গে পরিচয় করে দিলেন। এবার 2 নম্বর হেকিমে লোকমান ছেলেকে এবার বলতেছে, ছেলে 2 নম্বর উপদেশটা শোনো, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর হেকিমে লোকমান কি বলে? হেকিমে লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হেকিমে লোকমান বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, তোমাকে আমি বলতেছি, একটা জাররা পরিমাণ জিনিস, সরিষার দানা তুল্য যদি জিনিস রেখে দেওয়া হয়, যদি পাথরের ভিতরে অথবা আকাশে অথবা ভূগর্ভে, আল্লাহ সেটা বের করে আনবেন। এই কথাটা হেকিমে লোকমান আল্লাহর জ্ঞান, আল্লাহর বিবেক, আল্লাহর কৌশল, আল্লাহর বুদ্ধি সম্পর্কে ছেলেকে শিক্ষা দিয়ে বলে দেয়, ও প্রাণ প্রিয় ছেলে, সরিষার দানা তুল্য একটা জিনিস যদি রাখা হয় পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের ভিতরে, আল্লাহ বের করে আনবেন। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, আল্লাহর সর্ববিষয়ে খবর রাখেন। এই কথা কেন বললেন? এটার একটা বক্তৃতা। এই হেকিমে লোকমান জানে ছেলে আমার যুবক হয়েছে, যুবক ছেলেকে বলতে পারে না রাতের অন্ধকারে কোনো কাজ করো না, বাবা লুকায়ে কোনো কাজ করো না, ঘরের ভিতরে কোনো খারাপ কাজ করো না, ইত্যাদি ইত্যাদি কথা আব্বা ছেলেকে না বলতে পেরে এক কথায় বলে দিল, বাবা শোনো, যেখানে যেভাবেই যে কাজ করবা আল্লাহ কিন্তু সেইটা বের করে তোমাকে হাসরের ময়দানে দেখাবেন। এই জন্য হেকিমে লোকমান 2টা বক্তৃতা দিলেন। 1 নম্বরে আল্লাহকে পরিচয় করায় দিলেন, তাওহীদের কথা বললেন। দ্বিতীয়টা বক্তৃতা দিলেন আল্লাহর জ্ঞান পরিসীমা কত সেই ব্যাপারে কথা বলে, এবার আল্লাহর সঙ্গে আল্লাহর জ্ঞান পরিধি কত সেই ব্যাপারে তুলে ধরলেন। এবার 3 নম্বর বক্তৃতা কি দেয় আপনাদেরকে আরো জানাই। এবার 3 নম্বর বক্তৃতা হেকিমে লোকমান এবার উঠাইয়ে ধরছেন ছেলের কাছে আরবি ভাষায়, ইয়া বুনাইয়া মানে ও প্রাণ প্রিয় ছেলে, ও কলিজার টুকরা ছেলে। আরবি ভাষায় ইয়া ইবনি মানে ছেলে ছিল, কিন্তু ইয়া বুনাইয়া বলার কারণ হলো এই মুফাসসিরে লিখেছেন এটা মুহাব্বতে ডাক। আপনি যদি ছেলে মেয়েদেরকে বাবা শোনা, ও আমার প্রাণ প্রিয় ছেলে, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এইভাবে যদি ডাকেন, সেই কথাটা ছেলে মেয়েদের ভিতরে বেশি গ্রহণযোগ্য এবং মুহাব্বত হিসাবে তারা
গ্রহণ করবে। আর যদি রাগ করে ডাকেন, হ্যাঁ এখন নামাজ পড়তে যাও না, ইচ্ছা গাইয়া কথা বলেন, তাহলে কিন্তু আপনার ওই ছেলে মেয়েদের মধ্যে সেই কথাটা গ্রহণযোগ্য বেশি হয় না, তিক্ত মনে হয়। এজন্য ছেলে মেয়েদেরকে কেমনে ডাকতে হবে হেকিমে লোকমান সে কথাও আমাদেরকে শিক্ষা দিলেন। সব সময় মানুষের কাছে নরম নরম ভাষায় দাওয়াত দিলে সেই দাওয়াত মানুষ গ্রহণ করে, আর রাগ করে দাওয়াত দিলে সেই দাওয়াতটা মানুষ গ্রহণ করে না। বলেন ঠিক না ঠিক? এখন যদি আমি বলতেছি হ্যাঁ তুই কি মুসলমান হইছিস, জিন্দিগিতে বেঁচতে যা পারবি না, বলেন ঠিক না ঠিক? এরকম কথাগুলো ওই লোকটাকে নামাজ আসবা বলে বেঁচতেই যাবো না। আর আমি যদি বলি যে ভাই আপনার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ গাফুর রহিম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজ থেকে আর আপনি খারাপ কাজ করবেন না, আপনি ভালো হয়ে যান, আপনি দিনের পথে আসেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে আসেন, মসজিদে আসেন, অন্য কোনো জায়গায় যান না, আল্লাহকে ডাকেন, সেজদা দেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশা। জোরে বলেন ইনশা। প্রিয় ভাই সাহেব, হেকিমে লোকমান দুইটি বললেন আল্লাহর ব্যাপারে, এবার আর বাদ বাকি 8টি বলতেছে। ছেলে, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে বানিয়েছে, তোমার আমার করণীয় কি, তোমাকে আমাকে কি কাজ করতে হবে সেই ব্যাপারে আল্লাহ বক্তৃতা দেয়। কারণ তুমি আমি সকলেই মানুষ, মানুষের তো একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছে মানুষ কেন সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করার কারণ হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর বندگی দাসত্ব করা, এই জন্যে আল্লাহ মানুষ বানাইছে। কিন্তু এখন তোমাকে আমাকে কি করতে হবে ছেলে একটু শুনে নাও। এবার 3 নম্বর নসিহতটা ছেলেকে করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও বেটা প্রাণ প্রিয় আমার কলিজার টুকরা সন্তান, যেখানে থাকবে সেখানে নামাজ নামাজ নামাজ। নামাজ নাই মুসলমান, তোমার কোনো 5 পয়সার দাম নাই, বলেন ঠিক না বেঠি? নবী বলে শোনো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দিল কুফরি করলো। ভাইরা আমার, কুফরি করলো মানে কাফের হয়ে গেল। এই জন্য আপনারা আমরা যারা আছি ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দেব না, সব সময় আমরা নামাজ পড়ব। মুমিন আমরা মুসলমান, আর কাফের তার মধ্যে পার্থক্য হলো সালাত, এই জন্য আমরা নামাজ কেউ বাদ দেব না। এবার হেকিমে লোকমান ছেলেকে বলে যেখানে থাকবে সেখানে নামাজ প্রতিষ্ঠা করবে। আজকে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের আছে না নাই? ভাইরা আমরা নামাজ নামাজ নামাজ, নিজেরা নামাজ পড়বো, নিজের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বলবো। আমরা যারা এখানে আছি হাত তুলে দেখাবেন কারা কারা নিজের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য আমরা আদেশ করি, এরকমের হাত তুলে দেখান দেখি কারা কারা আমরা বলি। পাশে সুন্দর মসজিদ করা হয়েছে নতুন, জি, যে সবাই যেন পড়ে। আমার আশ্চর্য হয়ে গেছি আজকে আমাদের সেন্টিতে, এখানে যে মোল্লাপাড়ায় এত সুন্দর বড় একটা মসজিদ, আমি তো বাদ দিয়ে খালি কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করি, ও মসজিদের চাইতেও এইটা ভালো কারুকার্য, যদি ওখানে বাজারের ভিতরে, তারপরে এটা খুব ভালো লাগছে মসজিদটা, যে এত সুন্দর এত বড় মসজিদ করছে। তো এখন আপনারা যেরকম বড় মসজিদ করছেন, মুসল্লিরাও সেখানে আসবেন, ইমাম সাহেবকে বেতন পয়সা আরও বেশি দিবেন, কারণ বড় মসজিদের ইমাম বড়, টাকাও বেশি দেওয়া লাগবে, বলেন ঠিক না ঠিক? তা আমার মসজিদে যদি আমি খতিবগিরি করে ভাই মনে করেন ৯,২০০ টাকা, তাহলে আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে খতিবগিরি করে কম দেওয়া লাগবে না বেশি দেওয়া লাগবে? কথাটা বোঝেন না? আমি 4 দিন পড়াই, ৯,২০০ আমার বেতন, তাহলে এখানে যে 5 ওয়াক্ত পড়ায় খতিবগিরি করে, তাহলে বেতনটা কম হতে হবে না বেশি হতে হবে? আপনারা বেশি করবেন, আমি আপনাদের সামনে আরও যাই, নামাজ পড়তে যাবেন। মসজিদ যদি সুন্দর হয়েছে নামাজিও আপনাদেরকে ভালো হতে হবে। হেকিমে লোকমান বলতেছে বেটা যেখানেই থাকো নামাজ বাদ দিবা না, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ পড়তে হবে বেটা, যেখানেই থাকো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তো এখন আমরা যারা আছি নামাজ প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? কিন্তু এমনও লোক আছে নামাজ পড়েই না, নামাজ যদি পড়তে যায়, নামাজ পড়তে যায় একটা মশায় কামড় না দিলে 2 পা দিলে খালি এটা মানুষ আছে না নাই? আবার মনে করেন নামাজও পড়তেছে, একের গার চুলকেই, একের এদিকে চুলকায়, এরকম করে মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে মসজিদে যায় খালি কয় ভাই কাতার সোজা করো, কাতার সোজা করো। শাখাটা আমাদের এক লোক আছে, ওখানে যাই বলতেছে আজি সাহেব একবারে সেই মতো যা কয় এই কাতার সোজা করেন, কাতার সোজা করেন। এক লোক আছে একটু পাগলা টাইপের, ও কয় হ্যাঁ মসজিদে এনে খালি কাতার সোজা করেন, কাতার সোজা করেন, জমিনের রাজ্য সোজা করো না, জমিনের আলচ সোজা করো না, জমিনের আলচ খালি বেকা করে নিয়ে যাও। যেই বলছে চুপ, মসজিদের মধ্যে এগুলো তো নিয়ে কথা বলা যায় না, বাইরে করছে।
আপনারা বলেন দুনিয়াবি কথা মসজিদের মধ্যে বলা যাবে কি যাবে না? আরে জোরে বলেন, যাবে কি যাবে না? যারা বলে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা যাবে না, এরা হলো ইসলাম বিরোধী লোক। বলে ঠিক না বেঠে? ইসলামী নববী, মসজিদি নববী, ইসলামের কি কি কর্মকাণ্ড চলেছিল সেটা আপনাকে বুঝতে হবে। আমাদের দেশে কিছু দেওয়াই আছে, যদি মসজিদের দিন জুমার দিন কেউ বিচার দেয় যে ভাই একটা বিচার আছে আপনারা শোনেন, কিছু সেল টুমার্কা দেওয়াই না, কয় এ মসজিদের মধ্যে কইস না, মসজিদ থেকে বাড়া তারপরে মানে মসজিদের মধ্যে বিচার হবো না কে? মানে মসজিদের মধ্যে মিথ্যা কথা বলতেই পারবে না। বলেন ঠিক না বে ঠিক? ও যদি এখন মসজিদের মধ্যে মিথ্যা কথা বলে তাহলে কিরকম না? এই জন্য ওকে ফাঁকি দিয়ে খালি বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে যায় বিচার। কিন্তু আজকে তো বলি 3-4 দিন পরে করবো নি, এখন বাজারে নিয়ে যায়, খালি চা খায়, এখন দুই পক্ষে লাগিয়ে গেছে। কয়ে তোর নামে তো বিচার দিছে রে, আমা করে খাওয়া। হ্যাঁ, এরকম কিছু দেওয়াই না গ্রামে আছে না নাই? আপনাদের এখানে না থাকলেও গাইবান্ধায় বহু আছে ভাই, আমি আপনাদেরকে আর বলতেছি না। আসুন, নামাজ 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 নামাজ। বাইরে আমার জিহাদের ময়দানে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে গিয়ে হযরত আলীর পায়ের পিছনে তীর বিদ্ধ হয়ে গেল। হযরত আলীর তীরটা বের করার জন্য সাহাবারা এরকম করে টান দিতেছে। হযরত আলী এবার পাগল পারা হয়ে যাচ্ছে। ও সাহাবারা, তোমরা কি আমার পায়ের তীর ধরে টান দিলা, নাকি আমার কলিজাটা ছিঁড়ে নিচ্ছ? না, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সকলে থেমে যাও। হযরতে আলীর তীরটা তোমরা এখন বের করার জন্য চেষ্টা করো না, তোমরা হযরতে আলীর তীরটা তোমরা বের করো না। সকলকে বলে তোমরা থেমে যাও। সকলে থেমে গেল। হযরতে আলী, নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেল। ভাইরা আমার, হযরতে আলী যথারীতি নিয়মে ওযু করে নামাজ পড়ার জন্য এসে গেছে। নবীজি বলে, সাহাবীরা, যেই নামাজ হযরতে আলী পড়তে থাকবে তখন তোমরা তীরটা টেন দিয়ে বের করে দিবা। ভাইরা, হযরতে আলী নামাজ পড়তেছিল, ইত্যা বছরে তার তীরটা টান দিয়ে বের করে দেওয়া হলো। হযরত আলী নামাজ শেষ করে এবার বলতেছে, আমার পায়ে যে তীর বিদ্ধ হয়েছিল কে কোথায় গেল, কে বের করে নিল? সাহাবীরা বলে, জি আমরা নিয়েছি। হযরত আলী বলে, কেন? নামাজের পূর্বে আমি এত ব্যথা পেলাম, আর নামাজ পড়তেছিলাম তীর বার করলা, আমি তো টের পেলাম না। আমার ভাইরা, এইগুলো হলো নামাজ। নামাজের ভিতরে তীর বাইর করে কিন্তু হযরত আলী টের পায় না। আমার ভাইরা, আপনারা আমরা নামাজ পড়ি, নামাজে খুশু নাই, খুশু নাই, এই জন্য নামাজ আমাদের কবুল হয় না। আজকে আমরা মৌলবীরা দোয়া করি, দোয়া কবুল হয় না। সেদিন হযরতে ওমর কিভাবে দোয়া করলেন, তার দোয়া কেমনে কবুল হলো আপনাদেরকে বলতে চাই। ওই যে আপনারা মিশর জানেন, মিশরের নীলনদ, সেই নীলনদকে বলা হয় মিশরের অবদান। মিশরের মানুষেরা নীলনদে একটা করে বছরে পূজা দেয়। ইসলাম কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। ভাইরা আমার, ওই নীলনদকে পূজা দেওয়ার জন্য মিশরের মানুষেরা প্রতি বছর যখন বন্যা আসে, সেই বন্যার সময় একটা তরুণী যুবতী মেয়েকে নিয়ে যায় ওই নীলনদের মাঝখানে। তারা একটা এরকম করে স্টেজ সাজায়, স্টেজের ভিতরে মেয়েটাকে বেঁধে দেয়। বেঁধে দুই ধারে তারা ঢোল আর এরকম ডাঙ্গা বাজাতে থাকে, নাচ গান আর বাজনা বাজায়। ভাইয়েরা, বর্ষায় যখন দুকুল ভাসতে শুরু করে, ওই মেয়েটিকে বেঁধে দিয়েছে। মেয়েটি পানির তলে আস্তে আস্তে তলায় যেতেছে। মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। মিশরের মানুষেরা কেউ সেই কর্ণকুহরের ভিতরে ঢুকায় না, তার দুঃখ বেদনা বোঝে না। মিশরের মানুষেরা মনে করে, জি হ্যাঁ, আমার দেবতা বুঝি খুশি হয়েছে, কারণ নীলনদে পানি আসতেছে, আমার দেবতা খুবই তুষ্ট হয়েছে। এই জন্য মেয়েটি চিৎকার মারতেছে, আর্তনাদ করে করে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একটা মানুষ তারে বাঁচানোর জন্য আসে না। ভাইয়েরা আমার, মেয়েটি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে জীবনটা তার চলে যায়। এই দৃশ্য আর এইরকম নিয়ম নীতি মিশরের মানুষেরা বছরকে বছর পালন করে আসতেছিল। ভাইয়েরা আমার, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফা হলেন, অর্ধজাহান যখন ইসলামের কালেমার পতাকা উঠলো, মিশরের মাটিতেও কালেমার পতাকা নিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চলে গিয়েছেন, তিনি যখন সেখানে গেলেন, মিশরের মাটিতে গেলেন, মিশরের মানুষরা ইসলাম গ্রহণ করেছে বটে, কিন্তু তিনি যে দেখলেন এই দৃশ্য, মিশরের মানুষেরা এইভাবে করে একটা মেয়েকে জীবন্ত মেরে ফেলে দেয়, এই দৃশ্য দেখে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি দুঃখ করলেন, তিনি এই দৃশ্য দেখে কাঁদলেন। তিনি এবার এরকম করে পত্র লিখে দিল, ও ওমর ইবনুল খাত্তাব, মিশরের মাটিতে কালেমার পতাকা উঠেছে বটে,
ঘটে, কিন্তু এখানকার যে একটা কৃষ্টি কালচার নিয়ম সেটা কিন্তু এখনো দূরীভূত হয় নাই। মিশরের মানুষেরা ওই নীলনদকে ভাগ্য দেবতা মনে করে একটা জীবন্ত মেয়ে মানুষকে তারা এভাবে করে মেরে ফেলে দেয়, সহ্য করতে পারতেছি না। এই কথাগুলো যখন পত্রের মধ্যে লিখে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি পত্রটা পড়ে রাত্রের বেলায় এবার লিখে দিয়েছে, ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তুমি শোনো, তুমি এবার কিন্তু মিশরের মানুষদেরকে বলবে তোমরা কিন্তু কোনো মেয়েকে আর এভাবে করে তোমরা নদীর ভিতরে মেরে ফেলে দিবে না। বলে কেন? আমরা এরকম মেয়েকে যদি আমরা বলিদান যদি না দেই তাহলে মিশরের এই নীল নদে পানি আসবে না, তাদের ধারণা পানি বন্ধ হয়ে যাবে। ভাইয়েরা আমার, এবার হযরত ওমর বলতেছে আমর ইবনুল আস, তুমি বলবে মিশরের মানুষেরা তোমরা আর কিছু করবা না, এরকম কোনো মেয়েকে তোমরা জীবন্ত মেরে ফেলে দিবা না। কেমনে পানি আসবে? শোনো, আমি একটা পত্র লিখে দিলাম, এই পত্রটা তুমি সকল মানুষদেরকে সাথে নিয়ে মিশরের ওই নীল নদের ভিতরে ফেলে দিবা। দেখতে পারবা আমর, ও আমর ইবনুল আস, দেখতে পারবা সত্য সত্য নদীর ভিতরে পানি দিয়া দুকুল ভরে গেছে। মিশরের মানুষরা আশ্চর্য হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব তিনি একটা পত্র লিখে দিয়েছে, সেটা পানির ভিতরে দিলে পানি আসবে, এটা কেমন আশ্চর্য কথা, বন্যা উঠবে, দুকুল ভেসে যাবে, মিশরের জমিনের ভিতরে পানি যাবে, এই কথাটা কেমনে সত্য হতে পারে? ভাইরা আমার, প্রমাণ করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই পত্রটা দিয়েছিলেন, একটা পত্রতে এরকম ভাঁজ করে দিয়েছে, এটা নদীর ভিতরে ফিকে মারার জন্য দিয়েছে, আর একটা পত্র আমর ইবনুল আসকে দিয়েছে। আমর ইবনুল আস যখন পত্রটা পড়লেন, মিশরের মানুষদেরকে বললেন তোমরা আসো, আমরা রাত্রের বেলায় সন্ধ্যা বেলায় এই আমিরুল মুমিনিনের লেখা পত্রটা এবার নীল নদের মধ্যে ফিকে দেব, আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকাল বেলা দুকুল পানি দিয়া ভরে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেই পত্রের ভিতরে কি লিখে দিয়েছিলেন একটুখানি জ্ঞান করেন। আমিরুল মুমিনিন লিখে দিয়েছিল, হে নীল নদ রে, পানির দাতা, পানির মালিক কিন্তু কোনো ওই যে মেয়ে সন্তান নয়, কোনো দেবতা নয়, পানি দাতা হলো একজন, তার নাম কি? আল্লাহ যদি পানি দাতা হয় এই মিশরের নীল নদ, আমি ওমর ইবনুল খাত্তাবের এই পত্রটা তোমার মধ্যে দিতেছে, আর আমি তাওহীদি কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি যদি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যদি খলিফা হয়ে থাকি, আমি আমিরুল মুমিনিনের এই পত্রটা পানির মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের পানিতে ভেসে যাবে, পানির মালিক তুমি আল্লাহ। এই কথাটা লিখে দিয়েছিলেন আমিরুল মুমিনিন। এবার হযরত আমর ইবনুল আস পত্রটা ফিকে দিলেন, সব লোক বাড়িতে চলে গেল। সকালবেলা তারা সকলে দেখার জন্য আসলো কেমন হতে পারে আমরা যেখানে একটা মেয়ে মানুষকে জীবন্ত আমরা মেরে ফেলে দেয়, আর একটা পত্র এরকম আমিরুল মুমিনিন লিখে দিয়েছে, সেটা দিয়ে কেমনে পানি হতে পারে? সকল মানুষেরা মিশরের দেখার জন্য নীল নদের পারে যখন আসলো, দুকুল থেকে দাঁড়িয়েছে, তারা দেখতে পারলো জি হ্যাঁ, কি আশ্চর্য কথা, বাইরা আমার, নীল নদের দুকুল উপসে পানি উঠতে শুরু করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবার, আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। কিন্তু আমরা নামাজের ভিতরে আমাদের খুশু নাই, খুশু নাই, নামাজের ভিতরে আমাদের একাগ্রতা নাই। নামাজ যদিও আমরা পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরকম লোক আছে না নাই? এক জায়গায় এক লোক নামাজ পড়ে বাজারের ভিতরে নামাজ পড়ে জোহরের, আর আমরা আগে নামাজ পড়ে বসেছিলাম, আমরা আগে নামাজ পড়ছি, নামাজ পড়ে বসেছিলাম, তো এখন এক মুরব্বী নামাজ পড়তেছে আর এক পকেটের টিকতেছে। তা আমি বলছি নামাজ শেষে যে, মুরব্বী চাচা আপনি যে নামাজও পড়েন ওর পকেট খোঁজেন, আমি কিছু বুঝতেছি না। কয় বাবা, আমাদের এই যে ভরতখালী সবচেয়ে বড় গরুর হাট, এই গরুর হাটের মধ্যে আমি দুইটা পাক মারছি, আমার নামাজের সময় মনে হয়েছে টাকা কয়টা আছে না নাই। কথাটা বোঝেন কিন্তু, বুঝছেন আপনারা? এখন দেখতেছে টাকা আছে না নাই, মানে গরুর হাটের মধ্যে গেছে, টাকা আছে না নাই, সে নামাজের সময় মনে হয়েছে অন্য সময় না, এরকম নামাজই আছে না নাই? এই আপনাদের সেন্টিতে নাই, খালি ওইদিকে আছে নাকি? হ্যাঁ, খালি গাইবান্ধাই আছে, এদিকে নাই। প্রিয় ভাই সাহেব, নামাজ নামাজ নামাজ, আমাদের সাগাটায় আবার এরকম নামাজই আছে, এক নামাজ দুইবার পরে, এরকম নামাজ আছে না নাই?
ওটা ফাওয়াই নিলে মুসাল্লির মানুষকে দেখানোর জন্য। আমাদের শাখাটায় একটা আসরের নামাজ হয় 3টে 3:30টায়, আর একটা আমরা পড়ি 4টে 4:15টায়। তো এখন এক লোক মেম্বারি দাঁড়াইছে, তো ওই লোক এখন মনে করেন ওই আহিলা হাদিসের মসজিদে যাইয়া ওই নামাজ পড়ে দোয়া চাইছে, আর বলছে ভাই আমি কিন্তু মেম্বারের দ্বারা ভোট দিও, মানে 3:30টায় পড়ছে, পড়ে আবার মনে করেন ওই আর এক মসজিদে ঢোকা করছে। তোর সাথে যারা আছে ওরা বলতেছে এই মেম্বার সাহেব নামাজ নাই, একবার পড়ছো আবার পড়ার জন্য ঢুকতেছো, কই দূর ভোটের টাইমে এরকম মানুষ নামাজ পড়েই থাকে, আয় এরকম নামাজে আসে না নাই, মানে এটা 4টায় জামাত, এটাও পড়বে, পড়ে আবার ভোট চাইবো, এরকম মানুষ আপনাদের এদিক নেই, খালি গাইবান্ধাই আমি দেখতেছি। ভোটের সময় টুপি মাথায় দেয়, যখন ভোট নাই তখন টুপি নেই, বলে ঠিক নাই, আসে না শাখাটা চলছে তো, সেই জন্য বলতেছি। প্রিয় ভাই সব, হেকিমে লোকমান 3 নম্বর উপদেশ দিলেন ছেলেকে নামাজ 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 বাদ দিবে না, নামাজ বাদ দিবে না। আজকে আপনারা আমরা এরকম হাতটা উঁচু করে ওয়াদা দিয়ে যাব যে আমরা আর কোনোদিন নামাজ বাদ দেব না, নামাজ বাদ দেব, হাতটা উঁচু করে দেখাও। আল্লাহ তোমার ফেরেশতারা ছবি করে নিয়ে যাচ্ছে, এই এলাকার মানুষেরা নামাজ বাদ দিবে না, কেউ সকলেই নামাজ পড়বে, নামাজ পড়বে। আল্লাহ তোমার কুদরতি ক্যামেরা দিয়ে টেপ করে নিয়ে যাও, হাত নামান। আজকের বক্তৃতা সাকসেসফুল হবে যদি আপনারা নামাজটা পড়েন, আমি খুশি হব। প্রিয় ভাই সাহেব, আরো সামনে অগ্রসর হয়ে যায়। এবার 4 নম্বর উপদেশ হেকিমে লোকমান ছেলেকে কি দিচ্ছেন সেটাও আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হেকিমে লোকমান ছেলেকে উপদেশ দিতে গিয়ে 4 নম্বরে বলতেছে ইয়া বুনাইয়া, ভাইরা আমার, ছেলেকে বলতেছে ছেলে শোনো, তোমাকে বলতেছি ও কলিজার টুকরা সন্তান, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। 4 নম্বর হলো ওয়ামুর বিল মারুফ, ও ছেলে যেখানেই থাকবে সেখানে তুমি সৎ কাজের আদেশ দিবে। আর 5 নম্বর হলো অসৎ কাজে তুমি বাধা দিয়ে দিবা। 4 নম্বরে হলো সৎ কাজে আদেশ দাও, আর 5 নম্বরে হলো তুমি অসৎ কাজে বাধা দাও, এইটা তোমাকে করতে হবে। ছেলেদেরকে শিখাচ্ছেন হেকিমে লোকমান। আজকে আমি এখান থেকে বলতে চাই, আপনারা যারা বাপ আছেন, আপনাদের আমাদের সকলের দায়িত্ব, মা যারা আছেন তাদের দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদেরকে সৎ কথা বলতে শিখান। এইটা আমাদের মধ্যে এখন আর নাই, বলেন ঠিক না ঠিক? কিছু কিছু লোক আছে কয় কি, কয় বাবা সব জায়গায় সব কথা কিন্তু বলিস না, যেই দিকে বৃষ্টি হবো সেই দিকে ছাতি ধরবি, এরকম কিছু ব্যাঠেটা বাপ আছে না নাই? আরে হা না বলে না, এরকম আছে না নাই? কয় যে সব জায়গায় সত্য কথা কইতে যাস না, আরে সব জায়গায় হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিতে হবে? এই পৃথিবীতে আমরা যত মানুষ রয়েছি সকলেই আমরা ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছি। আল্লাহ একটা ছোট্ট সূরা আসরের ভিতরে আল্লাহ বলে, সকলেই আপনারা জানেন, আল্লাহ বলে ওয়াল আসরে, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ করে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুশ, মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে। আপনারা আমরা যারা পৃথিবীর মানুষ যারা ক্ষতির মধ্যে লিপ্ত। পরবর্তী আয়াতে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ভাইরা আমার, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর আমলে সলে করেছে, হকের দাওয়াত দিয়েছে আর সবরের উপদেশ দিয়েছে, এই 4টা কাজ যারা করে তারা কিন্তু ক্ষতির মধ্যে লিপ্ত নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এখন চিন্তা করেন মিয়া, আপনার জীবনে নামাজ আছে, আপনার জীবনে রোজা আছে, আপনার জীবনে হজ আছে, যেই 4টা বললাম 1 নম্বরে ঈমান। ঈমান যদি আপনার আমার থাকে, ঈমানদার মানুষেরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, করে? আরে আহেম কয়টা কথা করে? আপনার তো ঈমান থাকে, আপনি কি অন্যায়ের সাথে আপোষ করবেন? বাইরে আমার জন্য ঈমানদার অন্যায়ের সঙ্গে আপোষ করে না। হযরতে মূসা কিন্তু ফেরাউনের সঙ্গে আপোষ করে না। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম কিন্তু নমরুদের সঙ্গে আপোষ করে না, বলেন ঠিক না বেঠিক? কবি আল্লামা ডাক্তার ইকবাল বলেন, আজও যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান আনিতে পারো, অগণিকে কেউ পুষ্প বনে পরিণত করিতে পারো। আজও যদি আমাদের মধ্যে ইব্রাহিমের মতো ঈমান এসে যায়, তাহলে আমরা আগুনকে পানি বানিয়ে দিতে পারবো। ইব্রাহিমের মতো
ইমানি শক্তি আপনাদের আমাদের জাগ্রত করতে হবে। আমরা রাজি আছি না নয়? যেইভাবে বললেন আমার মনে হয় ওয়াজ আপনারা পাথরের মতো শুনতেছেন। ভাইয়েরা একটু ধমক দিয়ে কথা বলবেন, হুঙ্কার দেবেন, ষাট ধরবেন, বক্তৃতা ভালো হবে। আমরা সকলেই ইব্রাহিমের মতো ঈমান আনতে চাই কি চাই না? জোরে বলি চাই। তাহলে ইব্রাহিম নবী একা একদিকে, তামাম পৃথিবী একদিকে, ইব্রাহিম নবী কিন্তু বলে নাই। আমাদের দেশে একটা কথা আছে, 10 যেদিকে আল্লাহ সেই দিকে, এরকম কথা বলে না নাই? এটা কি খালি আমরা গাইবান্ধার শাখাটাই শুনি না? আপনাদের এখানে আছে, বুঝে শুনে কইেন আছে। কয় 10 যেদিকে আল্লাহ সেদিকে, তাহলে 10 তো সবাই নমরুদের দিকে, আর ইব্রাহিম একা আল্লাহর দিকে। তাহলে আল্লাহ কার পক্ষে? আল্লাহ কি নমরুদের পক্ষে গেছে? আল্লাহ আছে ইব্রাহিমের সাথে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সেটা আমার বক্তৃতা দেওয়ার কথা নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাই, হেকিমে লোকমান বলে আমর বিল মারুফ, ও ছেলে আমার সৎ কাজের আদেশ দিবা। এটা একটা মানুষ হিসাবে তোমার আমার নৈতিক দায়িত্ব। এটা যদি না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সূরা আসরের ভিতরে আল্লাহ বলে, শোনো, 4 শ্রেণীর 4টা কাজ যারা করবে না, না চা লাগবো না, আপনি নিয়ে যান, 4টা কাজ যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যারা করবে তারা হবে না। 1 নম্বরে ঈমান আনবো, মা বোনেরা শুনেন, আল্লাহর উপরে। 2 নম্বরে আমলে সলে করব। আমলে সলের একটা সংজ্ঞা আপনাদেরকে শুনতে হবে খুবই মনোযোগ দিয়া। আমলে সলের সংজ্ঞায় আমরা যদি না জানি, তাহলে আমলে সলে করব কেমনে? আমলে সলেকে বলা হয় এইভাবে করে, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত এই রাস্তা থেকে বলে আমলে সলে। বলেন কিভাবে? কি বলে? আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত মানে আল কোরআন। আল্লাহ প্রদত্ত মানে কি? আরে জোরে বলেন, আল্লাহ প্রদত্ত মানে কি? আর নবী প্রদর্শিত মানে নবী যে পথ দেখাইছে সেটাকে বলে আল হাদিস। সেটাকে কি বলে? তাহলে আল কোরআন আর নবীর দেখানো রাস্তা হাদিস, এই 2টা হলো আমলে সলে। আল্লাহর কোরআনে নাই, হাদিসে নাই, যেই আমল করেন সেইটার কোনো মূল্য নাই। বলেন ঠিক না বেঠে? কিছুই কয় না, বোঝে না না মানুষগুলো কি পাথর থাকে। হাদিসে নাই, কোরআনে নাই, আমল করছেন, গ্রহণযোগ্য হবে না। কেমনে? আপনি কোনো বাজারে গেছেন, যায়া ওই কবরে যায়া 5 লাখ টাকা দিছেন, ওটা কি আপনার আমলে চলে? নবী কোন কবরে টাকা দিছে? এই আপনি বোঝেন না কেন? দিছে। আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমার 40 ঘর বাড়ির আশপাশে 40 বাড়ির মানুষ যারা আছে, তারা যদি না খেয়ে থাকে, তুমি যতই বড় বুজুর্গ হও, যতই বড় মুত্তাকিন হও, পরহেজগার হও, তোমার বাড়ির পড়শিরা না খেয়ে রাত্রি যাপন করে, তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার তাহাজ্জুদের আর নামাজের কোনো দাম নাই। বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, গরিব আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে দিতে হবে আল্লাহর শিখানো নিয়মে। কোরআন হাদিস যেরকম বলে সেই নিয়মে যদি আপনি আমলে চলে করেন, সেটা হবে গ্রহণযোগ্য আমল। ভাইরা আমার, এবার 3 নম্বরে হলো, আল্লাহ বলে তুমি হকের দাওয়াত দাও, হক কথা বলো, মানুষের সামনে হকটাকে তুলে ধরো। এই পৃথিবীতে যারা হক কথা বলবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না। আল্লাহ বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের
মুসলমানদের মধ্যে হইতে একজন মুসলমান মাত্র, এই লোকটা তার কথাটাই হলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনারা আমরা যদি আল্লাহর দিকে মানুষকে ডাকি, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহ কয় সেই কথাটা আমার কাছে খুবই ভালো, প্রিয় কথা, খুবই পছন্দনীয় কথা। এজন্য আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব, আমরা মানুষদেরকে হকের দাওয়াত দিব, আর আমরা মানুষকে সবরের ধৈর্যের আমরা উপদেশ দিব। ভাইরা আমার, সবর ধৈর্য মানে কি? তুমি দিনের কাজ করতে গিয়ে তুমি বিপদে পড়েছো, রাগ করো না। এই কাজ করতে গিয়ে তুমি বিপদে পড়েছো, রাগ করো না। তুমি একটু ধৈর্য ধরো, সবর করো। সবরকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। এই কথাগুলি আপনাদের আমাদের মধ্যে তুলে ধরতে হবে। প্রিয় ভাই সাহেব, এই 5টি বয়ান শেষে আরো বক্তৃতা চলতেই থাকবে। ইতিপূর্বে আমি আপনাদের সামনে এসেই আমার খুতবাতে একটা হাদিস পড়েছি। আজকের যারা মা বোনেরা বক্তৃতা শোনার জন্য এসেছেন, তারা যদি 4টা কাজ করতে পারেন, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহজেই নারীরা বেঁচতে যাবে। জি, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা জান্নাতের মধ্যে যাবে মা বোনেরা। মা বোনদের জন্য কাজ হলো 4টি। কয়টি বলেন? আপনারা একটু জোরে বলবেন, কয়টি কাজ? এই 4টি কাজ যদি কোনো মেয়ের মধ্যে না থাকে, গুনাহবলী যদি মেয়ের মায়ের মধ্যেও না থাকে, ওই মায়ের মেয়েটাকে বিয়ে করাও তো আপনার জন্য আমার জন্য ঠিক না? বলেন ঠিক নেবে ঠিক? এই 4টা গুণ যেই মেয়েকে বিয়ে করবেন শাশুড়ি আম্মার মধ্যেও থাকতে হবে, মেয়েটার মধ্যেও থাকতে হবে। ভাইয়েরা আমার, 1 নম্বর শুনে নেন, আলমার আতু ইজা সল্লাত খামসাহা। নবী বলে, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কোন কোন মহিলারা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। স্বামী যদি খুব প্রেশার দেয়, কয় কাজে মানে টাইমে পাই না। এরকম মহিলা আছে না নাই? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী বলে, শোনো, এই 5 ওয়াক্ত নামাজে মহিলারা পড়লো, ইজা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা, আর 1 মাস রোজা রাখলো। 1 মাস রোজার ব্যাপারে মা বোনদেরকে বক্তৃতা দিতে হয় না। মা বোনেরা রোজা রাখার পটু, ফরজ রোজাও রাখে, তাই না? তাহলে 20 মিনিট পরে নিয়ে আসেন, এত তাড়াতাড়ি আনবেন নাকি গো? 20 মিনিট পরে এটা তোলার একটু ব্যাপার আছে, কথাটা সাজা নিয়েই তোমাকে তুলতে হবে। আধা ঘন্টা যাই, এমনি চাইলে তোমাকে দিবে, সাজাইতে হবে, মাথা দিয়ে সাজাইতে। দাঁড়ানো বাইরে একটু বসেন। এখন আর আপনার প্রধান বক্তা এসে গেছে কাছাকাছি, আমার বক্তৃতাও শেষ। খুব মহব্বতে বক্তৃতা শোনেন ভাই সাহেব, খুবই মহব্বতে শুনবেন। 3 নম্বর, মেয়েরা কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে, রোজা রাখার পটু, রোজা রাখার বক্তৃতা নফল রোজাও রাখে। বলেন ঠিক নেবে ঠিক? তারপরে 3 নম্বরে হলো ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত রাখা। কিন্তু মা বোনরা নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দার ভিতরে থাকতে চায় না। মা বোনেরা 12 হাত কাপড় পরে, তারপরেও নিজের ইজ্জতটা ঢাকে না। বলেন ঠিক না বে ঠিক? এরকম মা বোন আছে না নাই? বেপর্দা। এই জন্য মা বোনদের জন্য বক্তৃতা হলো, আপনারা আহসানাত ফারজাহা, নিজে লজ্জাস্থান হেফাজত রাখা মানে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে রাখবেন। আর বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলবেন না, নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না, স্বামীর বিছানার মধ্যে অন্য কোনো পুরুষকে শুইতে দেবেন না। আমার মা বোনেরা খুবই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 1 মাস রোজা, 3 নম্বরে হলো লজ্জাস্থান হেফাজত রাখা, আর 4 নম্বরে হলো ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত যে মহিলারা করে, এই 4টা কাজ যে মহিলারা করবে, আসানাত ফারজাহা, লজ্জাস্থান ও হেফাজত রেখে দিল, ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করলো, আল্লাহর নবী বলে, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া মা বোনেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মেয়েদের জন্য কাজ কি কঠিন না শর্ট? বলেন
কঠিন না সহজ? তাহলে মা বোনেরা, আপনারা স্বামীর খেদমত, এখন আপনারা বলেন 5 নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দার মধ্যেও থাকে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, এরকম মহিলা আছে না নাই? পুরুষও যে খুব ভালো তাও না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, এরকম মহিলাও আছে। আমার এই শাখাটায় এক মহিলা বলতেছে, হুজুর আপনি খালি বক্তৃতা দিতে যাই, খালি মেয়েদের বক্তৃতা দেন যে স্বামীর খেদমত করি না, আমরা স্বামীর জান প্রাণ দিয়ে খাইতেও স্বামীর মন পাই না। এরকম মহিলা মানে পুরুষ আছে না নাই? স্বামী ভালো মানে স্ত্রী ভালোবাসে না বেশি, ওর কাছে আসলেই খালি বাড়িতে এসে কয়, ও সগিরার মাও, আহা রে, এটা হয় না ওটা হয় না, খালি দোষ ধরার তালে থাকে। এরকম মানে পুরুষ আছে না নাই বলে? ভাইরা আমার, আজকের বক্তৃতা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই হাদিস। এই গাড়িওয়ালা কি গাড়ি চালায় রে? বেকেল। আর কোনো জায়গা নাই অলরেডি গাড়ি চালানোর জায়গা। ফোকসা আমার গেল। আরে কিছু কিছু মানুষই আছে একবারে মনে করেন বেক্কেলের আসারি, বলে ঠিক না ঠিক? এই কি একটা আদব কায়দা, এটা একটা কোরআনের মাহফিল, এখানে যদি মানুষ না থাকে আল্লাহর ফেরেশতা দিয়া এই চতুর্দিকে ভরানো আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যদি আমি বানায়া কই, আমার জিহ্বাটা আল্লাহ কিয়ামতে কাটে দেবে। এটা বুখারী শরীফের একটা বিরাট বড় হাদিস আছে, বুখারী শরীফের বিরাট বড় একটা হাদিস আছে, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আলোচনা হয়, সেখানে চতুর্দিকে আল্লাহর ফেরেশতা দিয়ে ভরানো থাকে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, খুব মনোযোগে বক্তৃতা দিয়ে বলি, আপনারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, পুরুষেরা রাগ করবেন না। খুবই মনোযোগে শোনেন। একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে পারে না, স্ত্রী খুবই চড়া, খুবই স্ত্রীর রাগ, স্ত্রীর রাগ। এই সাহাবী স্ত্রীকে বলে, তোমার এত রাগ, কথায় কথায় রাগ দেখাও, গরম দেখাও, আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। এই পুরুষটা বলে, বেগম তোমার বিপক্ষে আমি বিচার দিব। বর্তমান জামানার যিনি বাদশাহ খলিফা, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাবের কাছে। স্ত্রী কয়, যাও দেওগা। এরকম কিছু বেঠেইটা মহিলা আছে না নাই? স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, রাগ করে। কিন্তু এই পুরুষটা অনেক দিন স্ত্রীকে বুঝাতে বুঝাতে রাগ করলেন, বলে আজকে কিন্তু তোমার বিপক্ষে নালিশ করবো ওমর ইবনুল খাত্তাবের কাছে। ভাইরা আমার, ওই পুরুষটা ওমর ইবনুল খাত্তাবের পাশে যায় বাড়িতে যাবে, বিচার দেবে, স্ত্রীর বিপক্ষে বিচার দেওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাবের বাসায় চলে গেলেন। বাসার সামনে যখন দাঁড়ালেন, এবার ঘরের ভিতরে তিনি শুনতে পেলেন স্বামী আর স্ত্রীর আমাদের মতো ঝগড়া। তাই ওমর আর ভাইয়েরা আমার, যেই লোকটা বিচার দেওয়ার জন্য গিয়েছে সাহাবী, সে আর এবার ডাক দিচ্ছে না, চুপ করে আছে। দেখি রে, আমার বাড়িতেও যেরকম, বাদশার বাড়িতেও সেই রকম, তাহলে আমি একটু শুনি না কি হয়েছে। এবার শোনার জন্য কান এরকম করে দিছে। এখন দেখতেছে, বাপরে বাপ, ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী, সেও খুব রাগারাগি করতেছে স্বামী। এখন যে এত রাগারাগি করলো, ওমর ইবনুল খাত্তাব একটা কথাও বলতেছে না। লোকটা সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব সালামের উত্তর দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। এসে বলে, ভাই কি বলার জন্য আসছো বলো? কয়, ভাই বলবো কি, যেইটা বলার জন্য আসছে, এখন আইসা দেখি আমারও যে অবস্থা আপনারও সেই অবস্থা। কয়, আমার আবার কি অবস্থা? কয়, আমি যে বিপদে আপনিও তো সেই বিপদে। কয়, আমি আবার কোন বিপদে রে? হ্যাঁ, আমি অর্ধজানের খলিফা, আমি কোন বিপদে? কয়, আমার বাড়ির আমার স্ত্রী যেরকম করে, আপনার বাড়িতে এসে দেখি আপনার স্ত্রীও আপনার সাথে সেরকমই ব্যবহার করলো, খুব রাগ দেখাইলো। কিন্তু ওমর ইবনুল খাত্তাব, জানতে ইচ্ছে হয়, আপনার মতো রাগী মানুষ নাই, আপনার খুবই রাগ। আপনার স্ত্রী এত বকাবকি করলো, আপনি একটা কথাও বললেন না, স্ত্রীকে মারলেন না, এইটার কারণ আমি জানতে চাই, আমার একটু শোনান। ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, আমি বয়ান করি। এই দাঁড়ানো লোক, তুমি বসো, মনোযোগ দিয়ে শোনো। পুরুষ যারা আছো, তাকবীর দিয়ে মনোযোগ দিয়ে শোনো, লিল্লাহি তাকবীর। আপনারা কি শুনবেন এই কথাটা, না শুনবেন না? এই ওমর খাত্তাবের কথাটা শুনবেন, খুব মনোযোগ। লোকটি বলতেছে যে, আপনার এই যে চুপ করে থাকলেন, রাগ হয় না, এর কারণটা আপনি বলেন। আপনার স্ত্রী এত কিছু বললো। ভাইরা আমার, অর্ধজাহানের খলিফা বলে, শোনো,
যেই দিন আমি বিয়ে করতে গেলাম, আমার স্ত্রীকে আমি বিয়ে করেছিলাম, সেদিন আমার স্ত্রী আমার হাতটা ধরলো, ওর মা আসলো কান্না করলো, বাপ আসলো কান্না করলো, ভাইয়েরা কান্না করলো, কিন্তু আল্লাহর বান্দে ওর আপন মা, বাপ, ভাই, বোন সকলকে রেখে আমি ওমরের হাতটা ধরে আস্তে আস্তে আমার বাড়িতে চলে আসলো। ও ভাই তুমি শোনো, যে স্ত্রীটা আমি ওমরের জন্য তার মা ছেড়ে দিল, বাবা ছেড়ে দিল, ভাই ছেড়ে দিল, বোন ছেড়ে দিল, সকলকে ছেড়ে আমি ওমরের কাছে এসে গেল, বলো তো দেখি কোন আক্কেলে আর কোন শরমে আমি আমার স্ত্রীকে মারতে পারি? এই কথাটা যখনই মনে পড়ে রাগ হয়, স্ত্রীকে মারি, কিন্তু আস্তে করে আমার হাতটা নেমে যায়, আমি আমার স্ত্রীকে মারতে পারি না। 2 নম্বর আর একটা কারণ আছে। এই 2 নম্বর কারণটা এবার ওমর ইবনুল খাত্তাব বয়ান করতে শুরু করলো। এবার বলতেছে, শোনো আই ভাই, তুমি 2 নম্বর কারণটা শোনো। আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করে তোমাকে বলতে পারবো না। আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমার স্ত্রীর গর্ভের ভিতরে রাখে, তারপরে গর্ভের থেকে পৃথিবীতে আসে, আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করে খাওয়ায়, কিন্তু যখন আমার ছেলেরা বাজারে ঢোকে আর হাটে ঘাটে বেড়ায়, তখন মানুষেরা বলে ওমর ইবনুল খাত্তাবের ছেলে, দেখো না ওমর ইবনুল খাত্তাবের ছেলে, নাম হলো আব্দুল্লাহ। এই কথাগুলো বলে। ও আল্লাহর বান্দা, যেই মহিলাটা আমারই সন্তান যে লালন পালন করে উপহার দেয়, সেই স্ত্রীকে কোন আক্কেলে আমি তাকে চর দেব? হাতটা উঠে বটে, এই কথাগুলো মনে হলে আস্তে আস্তে হাতটা নেমে যায়, আমি মারতে পারি না। ও আল্লাহর বান্দারা, আজকে তোমরা ওয়াদা দাও, আপনার আমার স্ত্রী আছে, এই কথাগুলো মনে হলে আমরা কি আরো স্ত্রীকে কখনো মারতে পারি ভাই? আর জোরে বলেন, পারি? কেউ রাগ করে মারবেন না। মা বোনদের জন্য আর একটা বক্তৃতা দিয়া আমার বক্তৃতা ইতি টানবো। মা বোনরা শোনো, তোমরা রাগ করো স্বামীর সঙ্গে, স্বামীর মতো কিন্তু প্রিয় মানুষ তোমারও হয় না। ও মা বোনেরা আজকে শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। হযরতে আলী আর ফাতিমার সঙ্গে একদিন ঝগড়া বেজে গিয়েছিল। হযরতে আলী বলে ওযুর ফরজ, এরকম করে হাতটা ধুতে হয়। হযরতে ফাতিমা বলে না, এই পর্যন্ত ধুতে হয়। দুইজনের ভিতরে কথা কাটাকাটি করতে গিয়া এক পর্যায়ে মা ফাতিমা বলে ফেলে দিল যে আমি নবীর বেটি, আমি বেশি বুঝি না, তুমি বেশি বোঝো। স্বামীর সামনে যখন বাবার একটু দেখালো দেমাক, তখন হযরতে আলীর মনটা খারাপ হলো। রাত কেটে গেছে, হযরতে আলী ফাতিমার সঙ্গে থেকেছে, ফজরের নামাজ পড়ার জন্য গেছে। হযরতে আলী ফজরের নামাজ পড়ে আর বাড়িতে আসে না, মসজিদের ভিতরে নববীর ভিতরে শুয়ে আছে। ফাতেমা বুঝতে পেরেছে, হ্যাঁ আচ্ছা, হযরতে ফাতিমা বুঝতে পেরেছে স্বামী আমার রাগ করেছে, হযরত আলী কেন ফজরের নামাজ পড়ে বাসায় আসে না। এবার ভাইরা আমার, খুব মনোযোগ, আপনাদেরকে মা বোনেরা খুবই মনোযোগ দিবেন, খুবই দৃষ্টি আকর্ষণ। হযরতে ফাতিমাও বাড়িতে চিন্তা করে, স্বামী বুঝি আমার উপরে বেজার হয়েছে, আর হযরতে আলী রাগ করেছে। ফাতিমা এত বড় কথা বললো, বাবার বাড়ির ঘটনা দেয়, বাবার গরম দেখায়, কয় আমি নবীর বেটি, আমি বেশি বুঝি না, তুমি বেশি বোঝো। আল্লাহর নবী বলে, শোনো, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। আনা ইলমুন আলীউন বাবুহা বলা হয়েছে, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়েরা বাপের যদি গরম দেখায়, বাপের বাড়ি গরম দেখায়, স্বামীর মনটা ছোট হয় না বড় হয়? খুব মনোযোগ দিয়ে আছে শুনবেন। অনেক মেয়ে আছে বাপের বাড়িতে এসে কয়, হ্যাঁ তোমার বাড়িতে কি আছে? তোমার বাড়িতে আমার ভাইয়েরা 4টা মোটরসাইকেল চালায়, তোমার তো একটাও নাই, চালাও একটা ভাঙ্গা ফুটফুট করে, বলে এরকম আছে না নাই? তোমার বাড়িতে আইসা দেখি তোমার বাড়িতে ভালো ঘর নাই, এটা নাই, ডিসেন্ট টেবিল নাই, এই নাই সে নাই, আমার ভাই ঘরে কত আছে, খালি বাপের বাড়ির গল্প শোনায়, এরকম কিছু মহিলা আছে না নাই? খুব মনোযোগ দিয়ে মা বোনরা শুনবেন, স্বামীর সামনে কখনো বাপের বাড়ির গর্ব অহংকার দেখাবেন না। তোমার স্বামী সব জীবনের, বলেন ঠিক না ঠিক? হযরতে আলী রাগ হয়েছে, ফাতিমা কেন বাবার কথা বলল, তাই এবারও হযরত আলী মসজিদ থেকে বাড়িতে আসে না, ফজরের নামাজের পরে মসজিদে শুয়ে আছে।
আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ শেষ করে ফাতিমার বাড়িতে এসে ফাতিমাকে ডাক দিছে, ফাতিমারে বাড়িতে আসো। ফাতিমা বলে জি হ্যাঁ বাবা আসো, ঘরে বসো। নবীজি বলে ফাতিমা ঘরে ঢুকবো না। তাড়াতাড়ি করে নবীজি বাড়ির থেকে বের হয়ে গেল। ভাইরা আমার, এবার বাবার বাড়িতে বসলেন না, বাবা ঘরেও ঢুকলেন না। রোজ রোজ বাবা আমার সঙ্গে কথা বলে, আজকে কেন কথা বললো না? ফাতিমার মনের ভিতরে চিন্তা, হযরত আলী কি কিছু বাবাকে বলেছে নাকি, বাবাকে কি বিচার দিয়েছে নাকি? হযরতে ফাতিমা খুব চিন্তা করতে শুরু করলো। আর হযরতে আলী মসজিদ ঘরের ভিতরে বসে বাইরে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। ফাতিমার সঙ্গে রাগ হয়েছে। ইত্যা বছরে একজন ঘোষণা করে বলে হাইয়ালা জিহাদ, হাইয়ালা জিহাদ, জিহাদে যেতে হবে, জিহাদে যেতে হবে, জিহাদের ডাক এসে গেছে। হযরতে আলী এরকম করে সারা দিয়ে মসজিদ নববীতে উঠে বলতেছে কোথায় জিহাদ, জিহাদ, জিহাদে যেতে হবে, রেডি হয়ে যাও। হযরতে আলী তরবারির জন্য, ঢালের জন্য বাড়িতে যখন চলে গেলেন, ঢাল তরবারিটা নিলেন, নেওয়ার পরে বাড়ির থেকে চলে যাব, একটু বিশ্রাম নিয়ে নেই, তাই বিছানার মধ্যে যখন হযরত আলী শুয়ে পড়েছে, ভাইয়েরা আমার, অমনি করে আল্লাহ তাআলার বান্দি হযরতে ফাতিমা বুঝতে পেরেছে স্বামী আমার বিছানার মধ্যে, এইটাই একটা উত্তম সময়, ওর পা ধরে ক্ষমা নিতে হবে, কারণ আমি গত রাত্রে ভুল করে ফেলে দিয়েছি। তাই ভাইরা আমার, হযরত আলী চক্ষু বন্ধ করে আরাম ফরমাইতেছিল। হযরতে ফাতিমা এবার চলে গেলেন বিছানায়। বিছানার চতুর্দিক থেকে এরকম করে একটা করে ঘুরানি দেয়, একটা করে পাক দেয়, আর হযরতে আলীর পায়ের মধ্যে একটা করে চুমা দেয়। এভাবে করে হযরতে ফাতিমা হযরতে আলীর পায়ের মধ্যে 7টা পাক দিয়া 7টা চুমা দিয়ে দিছে। হযরতে আলী উঠে ফাতিমার গালের নিচ দিয়ে হাত দিয়া বলে, ফাতিমারে বুঝতে পেরেছি তুমি বড় বুদ্ধিমতী, কালকের দিনের ওই কথাটা মনে করে তুমি বুঝি আমার কাছে ক্ষমা চাও? কয় জি হ্যাঁ, সেই কথা মনে করেই তো আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু ফাতিমারে তোমারে বলতে চাই, তুমি আমার পায়ে কেন চুমো দিলা সেই কথাটা তোমাকে আমি জানাতে চাই, তোমার কাছ থেকে জানতে চাই। আর কেন বা তুমি আমার চতুর্দিকে ঘুরলা? ফাতিমা বলতেছে আল্লাহর বান্দি শোনো, হযরতে আলী মানুষেরা কাবা ঘরে যায়, ওই কাবা ঘরের চতুর্দিকে পাক দেয়, আর হাজরে আসওয়াদ পাথরের ভিতরে চুমা দেয়। আমি তোমাকে কাবা ঘর বানাইয়া দিছি, আর তোমার পাটাকে আমি হাজরে আসওয়াদ পাথর বানাইয়া দিছি। তোমার চতুর্দিকে ঘুরে আমি তোমার পায়ের মধ্যে চুমো দিছি, না আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে নিয়ে নিছি। ভাইরা আমার, হযরতে আলী বলে ফাতিমারে তোমার মতো বুদ্ধিমতী মহিলার হয় না, তোমাকে আমি আগেই মাফ করে দিয়েছি, তুমি বড় ভালো। ভাইরা আমার, স্বামী যখনই মাফ করেছে ফাতিমা আর থাকতে পারে নাই। হযরতে ফাতিমা বুরকা লাগাইয়া আবার বাবার কাছে চলে গিয়েছে। আব্বা হুজুর, কেন আপনি আমার বাড়িতে গেলেন, বসলেন না? নবীজি আমার বলে ফাতিমারে, প্রতিদিন আমি তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে যাই আমি দেখতে পারি আল্লাহ রহমতের ফেরেশতারা এসে তোমার বাড়িতে ফুল দিয়া এরকম করে স্বাগতম জানায়, তোমার বাড়িতে ঢেল দেয়। কিন্তু আজকে দেখতে পেলাম জাহান্নামী ফেরেশতারা এসে তোমার বাড়িতে আগুন দিয়া এরকম করে আগুনের আংরা দিয়া ঢেইলাচ্ছে। এইটা দেখে আমি আশ্চর্য হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, তোমার বাড়িতে আমি অবস্থান করি নাই। ফাতিমারে শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আর হযরত আলীর মধ্যে ঝগড়া হয়েছে, কারণ যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, মিল থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি ফুল দিয়া তাদেরকে স্বাগতম জানায়। আর যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, সেই বাড়ির ভিতরে আল্লাহর জাহান্নামী ফেরেশতারা এসে জাহান্নামের আংরা দিয়া এরকম করে লানত দিয়ে দেয়। আল্লাহর বান্দি শোনো, ফাতিমারে তোমার সঙ্গে আর হযরত আলীর সঙ্গে রাগ হয়েছিল, ঝগড়া হয়েছিল নাকি, তুমি বলো। ফাতিমা বলতেছে আব্বা, হযরত আলী রাগ করেছিল বটে, কিন্তু আমি হযরত আলীর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছি, হযরত আলী আমাকে মাফ করে দিয়েছে, আমার প্রতি হযরত আলীর কোনো প্রকার গোসা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মা বোনেরা, আপনাদের
জন্য আমি বলতে চাই, মা বোনরা যারা আসছেন, ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করা প্রত্যেকটা মা বোনদের জন্য দায়িত্ব। এজন্য স্বামীকে ভালোবাসবেন। স্বামী তোমার জানের জান, স্বামী তোমার পরাণের পরাণ, স্বামীর মতো বন্ধু মেলে না। অসতির পতি মাগো ভাঙ্গা নাই রে গুড়া, ভাঙ্গা নাই রে গুড়া যেমন নরভর করে, অসতির পতি মাগো রাস্তাত পইরা মরে। বলেন ঠিক না ঠিক? এই জন্য মা বোনের স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার উপহার দিবেন। আল্লাহর জান্নাত যা আপনি পেয়ে যাবেন। 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা জান্নাতে প্রবেশ করবেন। মা বোনদের জন্য আর একটা বক্তৃতা দেই। মা বোনদের মধ্যে চগলখড়ি বেশি হয়, মিথ্যা কথা বেশি হয়, গেবত বেশি হয়। বলেন ঠিক না ঠিক? মা বোনেরা যেখানে 10 জন 5 জন বইছে সেখানে খালি গেবত আর গেবত। বলেন ঠিক না ঠিক? কার কি হয়েছে সেইটা বলতেই আছে। মদিনা মনোয়ারার পাশে একটা গ্রামের মধ্যে একটা মহিলা মানুষ মারা গেল। এই মহিলা মানুষটাকে গোসল করাচ্ছে আবার 3 জন মহিলা। গোসল করাতে গিয়ে এবার ওই মহিলারা গোসল করায়, আর একটা মহিলা এরকম করে সুন্দর করে এই শরীরটা এরকম কাছলায় দেয় না, এরকম হাতাইতে হাতাইতে এরকম পরিষ্কার করতেছে। হাতটা যখনই এই উরুর মধ্যে দিছে, দিয়ে এখন ওই 2 জনকে বলতেছে, একজন আর 2 জনকে বলতেছে, বুবু শুনছো এই মহিলাটা অমুক পুরুষের সঙ্গে জেনা করছিল। যেই বলছে অমনে হাতটা উরুর সঙ্গে লেগে গেছে, হাতটা আর ছাড়তেছে না। এখন কয়েকারে হাতটার এদিকেও যায় না ওদিকেও যায় না, কথাটা বললাম বলাও শেষ, হাতটা লাগে যাওয়াও শেষ। এই মহিলা খুব টানাটানি করতেছে, এইদিকে নিতে পারে না। তো এখন 2 মহিলা বলতেছে, এই এক জায়গায় হাত রাখছিস, ওখান থেকে সরে আর এক জায়গায় পানি দিচ্ছি আমরা। এখন ওই মহিলা কয় যে বুবু হাত যে আমার সরে না। বলেন আল্লাহু আকবার। কয় হাত যে আমার সরে না। হাতটা সরে না? কয় না। কয় হাত সরতেছে না? কয় না। এখন 2 মহিলা বলতেছে টান দেই, 2 জনে ধরে টান দিছে, দেখতেছে লাশটাও হাতের সাথে সাথে সরে যায়, কিন্তু হাত আর সরে না। আল্লাহ তাআলার বান্দীরা আশ্চর্য হয়ে গেছে, 3 জনে হাতটা কেন এই মরা মানুষের এর সঙ্গে লেগে গেল আর সরে না। তাই তারা এবার কি করলো, ভাইরা আমার, এদের অনেকক্ষণ যখন সময় লাগতেছে তখন পুরুষেরা এসে বলে তাড়াতাড়ি লাশটা কাফন পরাইয়া দাও, জানাজা হবে, মানুষেরা অপেক্ষা করতেছে। মেয়েরা বলেই ফেলে দিল, জি হ্যাঁ, এই যে লাশটা, এই লাশের সঙ্গে একজন গোসল করানো মেয়ের হাতটা লেগে গেছে, উরুর সঙ্গে ছাড়তেছে না। ভাইরা আমার, আপনারা সকলে কি জানতে চান এই লাশটার সঙ্গে যে হাতটা লেগে গেল এটা ছাড়ে কি ছাড়ে না, আর কি কারণে লাগলো কি লাগলো না, বিস্তারিত ঘটনা জানার আগ্রহ আপনাদের আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তাহলে তাকবীর দান তো, তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। পিছনের লোকেরা কয় হুজুর আপনি যতই কর আমরা কমু না। আপনি না কর, ফেরেশতারা ঠিকই বলতিছে। প্রিয় বাইশা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা বলেন? মসজিদ। কোনটা? আজকের এটা কেউ বলে রিয়াজুল জান্নাহ। কি বলে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি বলছে যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, মসজিদ, এগুলো সব রিয়াজুল জান্নাহ, মানে আল্লাহর জান্নাতের একটা অংশ বিশেষ। তো এটা বলছে নবীজি রূপক। আচ্ছা, এটা হলো বাঁশের খুঁটি, উপরে হলো এরকম মানে কাপড় সামিয়ানা নাকি? তাহলে এটা কেমনে রিয়াজুল জান্নাহ হয়? আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আমাদের এখানকার ছেলেরা ঢাকায় যায় না, ঢাকায় এখান থেকে ঝাড়বাড়ি যখন যাবেন, অথবা এখান থেকে যে হাইওয়ে ঠাকুরগাঁয় যাবেন, পঞ্চগড় থেকে যখন গাড়ি আসে পীরগঞ্জ যাবেন, ঠাকুরগাঁর থেকে গাড়িগুলো পীরগঞ্জ যায়, আর ওগুলো এই থাপড়াচ্ছে হেল্পার, আর বলতেছে রংপুর রংপুর রংপুর, ঢাকা ঢাকা ঢাকা। বলেন ঠিক না বেঠিক? ইংলি মারতেছে না? আচ্ছা, আপনারা বলেন ওটা কি ঢাকা না বীরগঞ্জ? হ্যাঁ, বীরগঞ্জ না তো? ঢাকা 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 এরকম করে কেন?
হেল্পার বুঝাতে চায় আমার গাড়িতে যদি ওঠো, গাড়িতে উঠবা আর এই গাড়িটায় বসবা, তোমাকে ঢাকা নিয়ে পৌঁছাইয়ে দিব। ভাইরা আমার, উদাহরণে এক্সাম্পল সেট করে আপনাকে বোঝাতে চাই এটাই। আল্লাহর নবী বলে, শোনো, যারা আসবে কোরআনের মাহফিলে, কোরআন শুনবে, নবীর হাদিস শুনবে, বাস্তব জীবনের যারা ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমল করবে, তারাই আল্লাহর জান্নাতে তারা পৌঁছে যাবে। এজন্যে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, কোরআন হাদিসের বিকল্প কিছু নাই, মসজিদে যাওয়ার বিকল্প কিছু নাই, মাজারে নয়, অমুক জায়গায় তমুক জায়গায় কোনো হুজুরের দরবারে নয়, মসজিদে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে দিবে। বান্দা যখন সেজদাতে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমি অমুক বিপদে পড়েছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রহমতের কুদরতি হাত বাড়িয়ে দিয়ে বান্দার মাথার মধ্যে হাত বুলায় আর বলে, বান্দা তোর আমি সব কবুল করে নিয়েছি। তাহলে আপনারা আমরা মসজিদ মুখী হব না নাই? কিন্তু নবী বলে, শোনো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়ার জিন্দেগিতে যারা একটা মসজিদ বানায়া দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। যারা এই মোল্লাপাড়ার মসজিদটা এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতে অবশ্যই একটা সুন্দর ঘর বানায়া দেবে। আপনারা আমরা কি সকলেই চাই জান্নাতের ভিতরে আমাদের ঘর হোক? একা একা একটা মসজিদ করা সম্ভব নয়, অনেকে মিলিয়ে দেয়। আপনি যদি একটা মসজিদে 1 টাকা দেন, সেই টাকাটা কিয়ামত পর্যন্ত সব পাবেন, অন্য কোনো জায়গায় আপনি সদকা করলে যে সব পান অন্য জায়গায় পাবেন না। এই জন্যে মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত ভাঙবে না। বাইরে আমার মাদ্রাসা ভাঙবে না, আজকের ওয়াজ মাহফিলের জায়গা ভাঙবে না। এই জায়গাগুলো কিয়ামতে বলবে, আল্লাহ কেন ভাঙবো না? আল্লাহ বলবে, কেন ভাঙবো না? তারা বলবে, আল্লাহ এই জায়গায় যারা সেজদা দিল, এখানে যারা ওয়াজ মাহফিলে বক্তৃতা শুনলো, ব্যক্তি, পরিবার, সমাজ জীবন পরিবর্তন করলো, ওই মানুষগুলোকে সারা জান্নাতে যাব না। মসজিদ বলবে, আল্লাহ এখানে যারা নামাজ পড়েছে তাদের সারা জান্নাতে যাব না। মাদ্রাসা পড়বে, এখানে যারা ইলম শিখেছে তাদের সারা জান্নাতে যাব না। ভাইরা আমার, এই মোল্লাপাড়ার মসজিদে অনেক কাজ এখনো বাকি আছে, বাদ বাকি কাজগুলো করার জন্য টাকারও দরকার। আপনারা আমরা জি আপনারা আমরা যারা আছি তাদেরকে আমি বলতে চাই, এই মোল্লাপাড়া মসজিদের জন্য জি মোল্লাপাড়া মসজিদের জন্য আপনারা আমরা কিছু দেওয়ার জন্য রাজি আছি না নাই? আল্লাহর নবী বলে, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মরে যাবে, ইনকাতা আনহু আমালহু, তার সমস্ত আমলের ধারাগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের ধারা অব্যাহত থাকবে, আও সাদগাতিন জারিয়াতিন, একটা হলো সাদগায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আও ওয়ালিদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহর নবী বলে, শোনো, 2 নম্বরে হলো তার ইলম রেখে যাওয়া ইলম, এই ইলমগুলোর দ্বারা সে লাভবান হতে থাকবে। 3 নম্বরে হলো নেক সন্তান, নেক সন্তানের দ্বারা লাভবান হতে থাকবে। আজকে আপনারা যারা আমরা আছি ভাইরা, আপনার আমার ছেলে ভালো হবে কিনা বলতে পারি না, আপনার ইলম আমার ইলম কাজ করবে কিনা বলতে পারি না, কিন্তু যদি সদকায়ে জারিয়া করে যাই, একটা মসজিদ মাদ্রাসায় কিছু টাকা আমরা দেই, সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, সব পেতে থাকবো। ভাইরা আমার, এই আশা নিয়ে, নিয়াত নিয়ে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতটা সহি করে আপনারা আমরা সকলকে দান করার জন্য মোল্লাপাড়া মসজিদ রাজি আছি না? আজকের এই ওয়াজ মাহফিলে 10,000 টাকা মসজিদের জন্য দান করবেন, এরকম কোন বান্দা আছেন? হাতটা উঠায় দেখান, 10,000 টাকা দেব। আল্লাহ